আর সবকিছু শুরু করার আগে আমি বলি যে I'm really feeling honored to be present here today at this 4-day workshop on experience the experiments in chemistry laboratory. সৈকত যখন আমাকে ফোন করেছিল তখন I was really very happy and এই যে যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে, আজকের যে স্পিকার ওনার ইন্ট্রোডাকশন তোমরা ছাত্রছাত্রীরা সবাই পেয়ে গেছো, কিন্তু I think you are very very lucky to have the opportunity to listen to such a speaker. ডক্টর প্রিয়তোষ দত্তকে ডক্টর দত্ত বলতে আমার খুব অস্বস্তি হয়, কারণ উনি আমার দাদা। আমরা একই সতীর্থ, আমরা একই ডিপার্টমেন্টে কাল্টিভেশন অফ সায়েন্সে পিএইচডি করেছি। প্রিয়তোষ দাকে আমি প্রিয়তোষ দা বলেই রেফার করবো, সবার পারমিশন নিয়ে, প্রিয়তোষ দার পারমিশনও নিয়ে। তো আমি যখন আইসিএস এ জয়েন করি তখন প্রিয়তোষ দার ওখানে হয়ে গেছে থিসিস, কিন্তু জয়েন করেই দেখতাম যে ভীষণ এমিয়েবল, ভীষণ হেল্পফুল, হাসতে হাসতে যে রিসার্চ করেন যিনি, তিনি হচ্ছেন প্রিয়তোষ দা। এবং আমরা ঢুকে শুনেছিলাম যে আমি ঠিক হয়তো বলছি না, কিন্তু কোয়ান্টাম কেমিস্ট্রির কিছু খুব ফান্ডামেন্টাল অ্যালগোরিথম যেগুলো কাজে লাগে, উনি প্রফেসর এস পি ভট্টাচার্যের কাছে পিএইচডি করাকালীন অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট উনি সেগুলো করেছিলেন। আমি সবগুলোর নাম হয়তো জানি না, কিন্তু যখন ওনার সঙ্গে কথা বলতাম, ফোরট্রান প্রোগ্রামিং শিখছিলাম, আটকে যেত, উনি ওনার কাজ ছেড়ে আমাদেরকে হেল্প করতেন এবং খুবই কাইন্ড অফ ভেরি অফ হ্যান্ড কোয়েশ্চেন্স আনসার করতেন। হি ইজ অ্যান এক্সেলেন্ট টিচার। এবং এখানে হয়তো কেউ কেউ জানেন, কেউ জানেন না, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, প্রিয়তোষ দা কিন্তু আইআইটি খড়গপুরের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, বেগ ইয়োর পার্ডন প্রিয়তোষ দা, ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন এবং ওখানে উনি থাকতেও পারতেন, কিন্তু ওনার অনেক ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আছে, অনেক সোসাইটাল অ্যাক্টিভিটিস আছে, যেগুলোর জন্য উনি কলকাতায় শিফট করে গেছেন এবং হি ইজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। সো লিভিং দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আইআইটি খড়গপুর and then coming back to Kolkata, and he's very happy. He's a very good teacher in his present college. I know that from the students, Ananda Mohan City College. এবং আমিও ওনার ক্লাস করেছি, আজকে করবো তোমাদের এখন। যে ফিজিক্যাল কেমিস্ট্রি টিচার্স ফোরাম যেটা প্রিয়তোষ দা বলছিলেন, সেটা কলকাতার অনেক কলেজ এবং ইউনিভার্সিটির উদ্যোগে ওটা হয়েছে, আমিও মাঝে মাঝে ওখানে ক্লাস করেছি। ওখানে অনেক স্টলওয়ার্ডরা আসেন, ওয়ান অফ দেম ইজ প্রিয়তোষ দা। ইউ আর ভেরি লাকি যে তোমরা আজকে এবং আগের দিন 5 তারিখ ওনার টক শুনতে পেরেছো। এই বলে আমি প্রিয়তোষ দাকে আমার নমস্কার জানিয়েই বলছি শুরু করতে। তোকে ধন্যবাদ দিয়ে তো ছোট করব না, কারণ তুই নিজেই বললি যে তোর সঙ্গে আমার সম্পর্কটা দাদা বোনের সম্পর্ক, এবং দিনটা বোধ হয় 1931, মোর দেন 30 ইয়ার্স। তো বহু বহু দিনের সম্পর্ক এবং স্নেহ অতি বিষম বস্তু। সেখান থেকে অনেক কথাই বলেছে যেগুলো মন ছুঁয়ে যাওয়া, হৃদয় ছুঁয়ে যাওয়ার কথা, সে অর্থে ফর্মাল ইন্ট্রোডাকশন নয়। ও বেগ ইয়োর পার্ডন বলেও কিছু কথা বলেছে যেগুলো আমি সাধারণত বলি না, বাট এখানে খুবই ঘরোয়া অনুষ্ঠান আমি অনুভব করছি এবং সেই জন্য ঠিকই আছে। সো ফাইনালি তোকে একটা ধন্যবাদ জানিয়ে দিই, ভালো লাগে অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয় এবং তোর কথা শুনে। তো আমি তাহলে সরাসরি চলে যাই উইথ ইয়োর পারমিশন টু মাই প্রেজেন্টেশন। ওকে, আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল শেয়ার করব আগের দিনের মতো। আর যেহেতু এটা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল, কিন্তু অন্যরকম প্র্যাকটিক্যাল ইন কম্পিউটার ল্যাব, তো সেই জন্য এই ব্যাপারটা একটু আলাদা হবে, সেটা 5 তারিখেই বোঝা গেছে যে আমরা। আচ্ছা, দেখা যাচ্ছে পেজটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে একটা সিলেবাস আছে আমাদের চোখের সামনে 6 সেমিস্টারে, সেইটা একটা কি দুটো কেন, মানে 10খানা লেকচারও খুব ঠিকঠাক ভাবে বলা যায় না।
কিন্তু আমরা কিছু টার্গেট ঠিক করে নিয়েছি যে আমরা মিনিমাম এইগুলো বলবো, যাতে করে ছেলেমেয়েরা একটু আশার আলো দেখতে পায় যে ওকে, এই ব্যাপারটা খুব কঠিন নয় এবং আমরা করতেই পারি। হ্যাঁ, আমরা পুরোটা শিখে উঠতে পারছি না হয়তো এই লকডাউন, ইটস ভেরি চ্যালেঞ্জিং, এট দ্য সেম টাইম ইটস ভেরি ইন্টারেস্টিং। এইটুকু হচ্ছে আমার লক্ষ্য আমাদের। তা সেইটা মাথায় রেখে আমরা গত সেশনে যেটা বলেছি সেটা হচ্ছে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি, প্রিলিমিনারিজ অফ কম্পিউটার্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ফোরট্রান, ওটাই আমাদের সিলেবাসে আছে। এবং আমি বলেছিলাম যে ফোরট্রান ছাড়াও সি বা সি প্লাস প্লাস বা পাইথন এরকম যে কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারি। আজকের বিষয়টা আমরা এক্সপেরিমেন্টে যাব, ল্যাঙ্গুয়েজটা আছে বলবো না সেভাবে, এবং নিউমেরিক্যাল মেথডস আমরা যেগুলো ইউজ করব, ব্যবহার করব আমাদের এই এক্সপেরিমেন্ট গুলোর জন্য, সেইটা একটু ছুঁয়ে যাব। কারণ তোমাদের কোর্সে তো নিউমেরিক্যাল মেথডস আলাদা করে উল্লেখ নেই, কিন্তু একটু না শিখলে প্রোগ্রামিং এক্সপেরিমেন্ট করাও যাবে না। সেই জন্য আমি ঠিক ততটুকুই বলবো যেটুকু না হলেই নয়, আর বলার স্কোপটাও সে অর্থে কম সময়ের মধ্যে। তার আগে আমি একটু বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা গত দিন ছিল এবং আজকে আছে। তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গত 5 তারিখে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 677, আর আজকে সেটা 723 হয়ে গেছে আমি দেখলাম। অর্থাৎ এই যে 46 জন মতো সাবস্ক্রাইবার, সেটা মোস্টলি বুঝতেই পারছি যে তোমরা। সো মাই স্পেশাল থ্যাঙ্কস এন্ড গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। আমরা একটু রিক্যাপিচুলেট করব আগের ক্লাসটা, যে একজন কেমিস্ট্রির ছাত্র হিসেবে ফোরট্রান, কম্পিউটার এবং আমি পারস্পরিক সম্পর্কটা কিরকম, কোথায় আমি দাঁড়িয়ে, কেন এবং কি করে। সেটা আমি এইভাবে বলেছিলাম যে আমার যে কোনো একটা ফিজিক্যাল প্রবলেম, এনি ব্রাঞ্চ অফ সায়েন্স, ফিজিক্যাল প্রবলেম, তার একটা মডেলিং করতে হয়, এবং সেটা অনেক সময় ম্যাথমেটিক্যাল মডেলিং। তাতে করে আমরা একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমে গিয়ে দাঁড়াই এবং সেটাই নিউমেরিক্যাল অ্যানালিসিস বা মেথডস এর সাহায্য দিয়ে একটা সিম্পলিফাইড প্রোগ্রামেবল প্রবলেমে খাড়া করি, which is programmable. অর্থাৎ now I can go to the computer and probably write a program for my problem. তার জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স, ফ্লো চার্ট বা অ্যালগরিদম দিয়ে আমরা লজিক্যাল সিকোয়েন্স অফ দ্য স্টেটমেন্টস তৈরি করি এবং সেটাকে একটা কোনো বিশেষ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ফোরট্রান, করে আমার প্রোগ্রামটা তৈরি। প্রোগ্রামটা তৈরি হলে হবে না, প্রোগ্রাম অনেক রকম ভুল থাকার সুযোগ থাকে, আই মিন থেকেই যায় প্রথম তো পড়ে। তো আমরা কম্পিউটারে যখন এটা রান করাই, মানে কম্পাইল করাই কম্পিউটারে, আগের দিন আমি বলেছি, তখন ওই ব্যাকরণগত কিছু ভুল, যাবতীয় ভুল সবগুলোই ও আমাকে দেখিয়ে দেয় একদম লাইন ধরে ধরে। সেও আমি কারেকশন গুলো যদি করে নিই, ফাইনালি আমার প্রোগ্রামটা যখন এরার ফ্রি, তখন আমি এটাকে রান করাবো। রান করে যে রেজাল্টটা পাবো সেটার সঙ্গে আমার মডেলের যে এক্সপেকটেশন বা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন যেটা বলা হয়, সেটা করে যদি মনে হয় আমি মডেলটাকে রিমডিফাই করে আবার এই সাইকেলটা করতে পারি, বা আই ক্যান অ্যাকসেপ্ট দ্য এক্সিস্টিং মডেল অ্যাজ সাচ। সো দিস ইজ হোয়াট আই এক্সপ্লেইন দ্য লাস্ট সেশন। এবং শুধু তাই না, আমি একটা কেস স্টাডি হিসেবে দেখিয়েছিলাম যে এই পুরো ফ্লো চার্টটা ব্যাপারটা কিরকম, তার মানেই বা কি। সেটা হচ্ছে উইথ রেফারেন্স টু আ প্রবলেম অফ ডিটারমিনেশন পিএইচ of a weak acid at a constant, সেইটা স্ট্রেট ফ্রম ইওর সিলেবাস আই টু। এবং আজকে সেই প্রোগ্রামটা আমরা রান করে দেখবো, প্রোগ্রামটা ঢুকে ঢুকে দেখবো। আমরা ওই কেস স্টাডিটা তো সরাসরি সিলেবাস থেকে নিয়েছি, এছাড়াও তোমাদের কমপ্লিট সিলেবাসটা হচ্ছে এইরকম, দেখো 1, 2, 3, 4 করে দেওয়া আছে। 4 নাম্বারটা আমরা খুব ইন্টারেস্টেড নই এই মুহূর্তে, সফটওয়্যারের ব্যাপার। আমরা 1, 2, 3-এ ফোকাস করবো এবং ভাগ করি যদি, if we classify the all these experiments from your syllabus according to the numerical method that I'm going to use, তাহলে কভাবে ভাগ করা যায়। সেটা আমি এভাবে ভাবছি যে 1A and 1B, এইটার ক্যাটাগরিটা হচ্ছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে ক্যাটাগরিটা হচ্ছে রুটস অফ ফাইন্ডিং আর রুটস অফ ইকুয়েশন। আর নিউমেরিক্যাল মেথড হিসেবে কি মেথড আমি ইউজ করবো, সেটা হচ্ছে ইটারেটিভ বা ইটারেটিভ মেথড, which is called নিউটন রাপসন। এটা একটা টাইপ। 2A and 2B, into experiment, it is under the category of differentiation if you say mathematical problem, and if you say numerical method then it is of course Newton's central difference formula.
এইটা। আর 3-এর 3টে এক্সপেরিমেন্ট আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন, আর নিউমেরিক্যাল হচ্ছে দুটো মেথড আমরা ইউজ করবো, সিমসনস and or trapezoidal group. তো এই হচ্ছে আমার ক্লাসিফিকেশন অফ মাই এক্সপেরিমেন্টস অ্যাকর্ডিং টু দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড নিউমেরিক্যাল মেথডস। তাহলে দেখা যাচ্ছে আমার 3টে ধরন আছে, টাইপস, এবং মোট 7টা এক্সপেরিমেন্ট। So this is particularly what your syllabus is. 3 types of experiment and 7 experiments in total. আর এই নিউমেরিক্যাল 3টে যে মেথড বলছি সেটা আমাদের সিলেবাসে বিস্তারিত উল্লেখ নেই। আমরা অনেকটা সময় ধরে নেব এই মেথডগুলোর বেসিক আউটকামটা কি, এবং সেটা আমি ব্রিফলি বলার চেষ্টা করবো, কারণ একদম কিছু না বললে ব্যাপারটা একটু বিজ্ঞপ্ত। এই নিউমেরিক্যাল মেথডের পার্টটার জন্য আমার যে চ্যানেলটা তার এই 3টে ভিডিও ইম্পর্টেন্ট প্লে লিস্টে করা আছে দেখবে। আর এরপরে আমি এক্সপেরিমেন্ট গুলো সরাসরি বলছি, সিলেবাসটা উল্লেখ আছে। ওই 1A 1B আমি যেভাবে নাম দিয়েছি তা আমার দেওয়ার নাম, সেটা হচ্ছে 1A 1B ফাইন্ডিং দ্য রুট, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের 3টে রুট বের করা, আর পিএইচ অফ উইক আছে যেটা আমি কেস স্টাডি হিসেবে অলরেডি বলেছি। এক্সপেরিমেন্ট 2 হচ্ছে প্রেসারের সঙ্গে ভলিউম, ডিপিডিভি মানে ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে ভ্যান ডার ওয়াল গ্যাস। আরেকটা হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, সেটা আমরা গ্রাফ পেপারে এঁকে যেটা করি সেটাই কম্পিউটার সাহায্যে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আর এক্সপেরিমেন্ট 3 হচ্ছে ইন্টিগ্রেশন, যেখানে 3খানা সমস্যা আছে মানে প্রবলেম। একটা হচ্ছে এনট্রপি চেঞ্জ ক্যালকুলেশন ইউজিং হিট ক্যাপাসিটি ডেটা, এনথালপি চেঞ্জ ফ্রম হিট ক্যাপাসিটি ডেটা, অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাইনেটিক থিওরি ক্লাস, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে হয়তো পড়েছো, ফার্স্ট বা সেকেন্ড ভাবে, এবং তার যে মিন ভ্যালুস। ফলে আজকে এই যে 7খানা এক্সপেরিমেন্ট, এদের প্রবলেমটা মানে ফিজিক্যাল প্রবলেমটা এবং তারপরে তার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, এটা জানাটা বোঝাটা বেশি জরুরি, এবং আমি সেটার উপর অনেকটা সময় দেবো। তারপর থার্ড স্টেপে হচ্ছে যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যখন আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস ইউজ করছি তখন হাউ ইট বিকামস কম্পিউটেশনাল টাস্ক। এরপরে হচ্ছে প্রোগ্রামটা লেখা। তাহলে প্রথম 3টে বেশি জরুরি একটা ক্লাসে রেস্ট করতে। প্রোগ্রামিংটা আমি বলবো, দেখাবো, এবং আমার পাওয়ার পয়েন্টের সঙ্গে প্রোগ্রামগুলো ডিটেলসে তোমরা ইচ্ছে করলে পেয়েও যাবে, ইউ ক্যান রান অ্যাজ সাচ আফটার কপিং ইট। ফলে আমি প্রোগ্রাম অ্যানালিসিসে যাব না খুব বেশি, তাহলে আমি আমার মেইন জায়গাটা ফোকাস করতে পারবো। যেটা আমি রিকোয়েস্ট করবো তোমরা টিচারদের সঙ্গে কনসাল্ট করে নিজের একটু পরিশ্রম করে যদি নিজে দিকে চেষ্টা করো, দেখবে রান করছে। কারণ আমার এই প্রোগ্রামগুলো সমস্ত রান করা, এবং আমি 3টে কি 4টে প্রবলেম রান করে দেখাবো, একটু জাস্ট ফর দ্য সেক অফ সেন্স অফ কমপ্লিটনেস, ফিলিং অফ কমপ্লিটনেস, আমি 2-3টে বা 3-4টে প্রোগ্রাম রানও করবো। কিন্তু আমার মূল ফোকাসটা হবে টু মেক ইট ক্লিয়ার that what really we are doing, what is the physical problem to us, and how we are converting into a mathematical problem, and then how we are converting into a programmable computational problem, and then we will write a program and run it and get the output and analysis. Okay. আমার এমনি এক্সপেরিমেন্টে আমরা কি করি, ল্যাব নোটবুক লিখি, তাই না? এটা যদি অফলাইন মানে অনলাইন না হয়ে অফলাইন সুযোগ থাকতো তোমাদের মাস্টারমশাইরা এক্সপেরিমেন্ট করে বলতো ল্যাব নোটবুক লিখে আনবি, তাই না? তো এই ল্যাব নোটবুকটা তো একটু অন্যরকম হবে স্বাদে গন্ধে, কারণ সকল ফিজিক্যাল কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট আমরা যা বুঝি মানে ভেজা এক্সপেরিমেন্ট, তাতে কেমিক্যালস থাকবে নানা রকম, এখানে তো সেসব কিচ্ছু নেই, তাই না? তাহলে এখানে ল্যাব নোটবুকটা কিভাবে লিখবে সেটা আমি একটা আউটলাইন দিয়েছি, যদিও তোমাদের ক্ষেত্রে খুব হয়তো রেলিভেন্ট না, কিন্তু আগামী দিনে অন্যান্য ব্যাচে হয়তো রেলিভেন্ট হবে। সেটা হচ্ছে আমি প্রথমে আমার প্রবলেমটাকে ভালো করে এক্সপ্লেন করবো, ফিজিক্যাল প্রবলেম, তারপরে সেটাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে আমি কিভাবে মডেল করছি সেটা, তারপরে কম্পিউটেশনাল টাস্ক ফাইনালি কি দাঁড়ালো, এই 3টে আমি বলার চেষ্টা করবো। তারপর তো প্রোগ্রামটা আমাকে লিখতে হচ্ছে এবং সেই প্রোগ্রামটা ল্যাব নোটবুকের সঙ্গে সেটে দিতে পারা যায়, এবং প্রোগ্রামের আউটপুট ইনপুট কি এটা আলোচনা করা, এবং ফাইনালি কনক্লুশন, মাই রেজাল্ট, মাই অ্যানালিসিস। So this is the outline of how you can write your lab notebook for this kind of experiments. আর এইটার জন্য আমি এই দুটো ভিডিও অবশ্যই সাজেস্ট এন্ড রেকমেন্ড করবো। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড ফর ইউর 6th সেমিস্টার ক্লাসেস কোর্স।
এই কম্পিউটার এক্সপেরিমেন্টস ইউজিং নিউমেরিক্যাল মেথডস ইন Fortran Part 1 and Part 2. Both of them are given by me. They are available in my channel under the playlist Fun with Learning, Fun with Logic in Learning Fortran. এই প্লেলিস্টের মধ্যে আছে। আমি আজকে যা বলবো তার অনেকটাই এই দুটো ফাইলে আছে এবং আজকে কিছু এক্সট্রা হয়তো বলবো। ফলে আমার রিকোয়েস্ট যে তোমরা যদি যারা শিখতে চাও সত্যি সত্যি প্রোগ্রামিং ডিটেলসটা যেহেতু আমি আজকে স্কিপ করবো সময়ের অভাবে, সেই জন্য এই দুটো ভিডিও দেখলে কিন্তু তোমরা আরেকটু বেশি প্রোগ্রামিংটা ভেতরে ঢুকতে পারো। তো now with this much of okay, you can say introductory words on the experiments and what we can do and what we are going to do, আমরা প্রথম আলোচনাটা করব যে তিনটে মেথডের কথা বলেছি, নিউমেরিক্যাল মেথডস, তিনটে টাইপ। তার প্রথমটা নিউটন রাপশন, এবং আমার প্রবলেমটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ফাইন্ডিং দ্য রুট অফ এন ইকুয়েশন এফএক্স ইকুয়াল টু 0। ফাইন, তার মানে একটা ইকুয়েশন থাকবে এক্স এর ইকুয়েশন, সেইখানে এক্স এর কোন ভ্যালুতে এইটা স্যাটিসফাইড হচ্ছে, দ্যাট উই কল ইউজুয়ালি দ্য রুট, তাই না, এক্স এর পার্টিকুলার একটা ভ্যালু। So our problem is to search for that or those particular value or values of x for which fx equal to 0 is satisfied. So that is our problem. Correct. এই মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে একটা starting guess value নেওয়া হয়, arbitrary. Maybe sometimes it depends on your experience or chemical knowledge, but you can call it more or less arbitrary guess value x 0. Right? And then we keep on modifying the x value in every iterative step unless we get something as a solution. So the point is that we are going step by step, যেটাকে আমরা ইটারেটিভ বলি, ইটারেশন বা আইটারেশন। তো এখন আমার মূল জায়গাটা হচ্ছে যে এক একটা স্টেপে একটা পুরনো এক্স ভ্যালু সে কিভাবে কনভার্ট হয়ে একটা নতুন এক্স ভ্যালু দিচ্ছে, এবং আমি কি করেই বা বুঝছি যে আমার সলিউশনটা অলমোস্ট এসে গেছে বা এসে গেল, এবং আমি আই উইল চেক মাই প্রোগ্রাম, আই উইল স্টপ মাই প্রোগ্রাম। এটা তো ইনফাইনাইট সময় ধরে চলতে পারে না। তাহলে আমার প্রথম পয়েন্ট হলো একটা গেস ভ্যালু নেওয়া এক্স 0, আর এর পরের পয়েন্টটাই হচ্ছে ধরা যাক n ইকুয়াল টু 1 আর n x n মাইনাস 1, তাহলে x 0। তাহলে আমার প্রথম ভ্যালুটা x 0 ডান দিকে আছে, আর আমি চাইছি x ভ্যালু অর্থাৎ x n মাইনাস 1 এর স্টেপ আর x nth step. So these are two consecutive steps. So in the nth step, I am modifying my x n minus 1, and that would give you finally x n by this formula. And what is that formula? X n minus 1 minus fx by f prime x. That's all. F prime মানে বুঝতেই পারছো, first derivative of the function, that is dy dx or ddx of f. So you have to evaluate simply the first derivative and divide fx by that derivative value at a given point, and then you do the subtraction xn1 minus this quantity and you will get the new step. তো আমি একটা x পেলাম nth স্টেপে, তারপর আমি কি করবো? তারপর আমি n+1 এর স্টেপে একই ফর্মুলাই পাবো, এটাই করতে থাকবো বারবার। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ। আমি একটা ক্রাইটেরিয়া ঠিক করি যে যখন এই x পুরনো আর x নতুন কোন একটা স্টেপে এদের ডিফারেন্সটা খুব বেশি নয় বা খুব কম, তখন আমি বলবো যে আমার আর খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না, তো আই ক্যান স্টপ। আই ক্যান সে দ্য ফাইনাল এক্স দ্যাট আই হ্যাভ গট ইজ মাই সলিউশন। এটার ফরম্যাট, জেনারেল ফরম্যাট স্টাইলটা হচ্ছে এরকম যে আমি অ্যাবসোলুট ভ্যালু অফ দিস ডিফারেন্স নেবো, টু কনজিকিউটিভ ভ্যালুস নতুন আর পুরনো, এবং সেটা যদি একটা প্রি ডিফাইন্ড এপসাইলনের থেকে ছোট হয়, এপসাইলন আমি আগে থেকে বলে দেবো যেটা আমার অ্যাকর্ডিং টু মাই প্রবলেম, আমি যদি বলি 10⁻⁴ or 5 or -6, so it's a very small number, that is as if 0, as if it is very small and it's 0. So the difference is less than or equal to that epsilon, then I will say stop. So this is my stopping criteria. So that's all. So the method is really very simple, just a one line formula. Okay. Now how really we execute this? ধরা যাক আমার একটা ফাংশন আছে, x এর ফাংশন, এরকম একটা কিউবিক ফর্ম, রাইট, x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 0। তাহলে f প্রাইমটা কি হবে? তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমি নিচে লিখতে পারি 3x স্কয়ার প্লাস 2bx প্লাস c। তো এটা হয়ে যাবে
তাহলে আমি কোন একটা গিভেন এক্স এ, ধরা যাক আমি যে এক্স এ শুরু করছি গেস ভ্যালু, সেই এক্স এ আমি এর ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি, আবার ফাংশনটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি এই রেশিওটা বের করতে পারি। এবার ওই এক্স জিরো থেকে আমি এটা বিয়োগ করলাম, ওর আমি যেটা পেলাম সেটাই আমার এক্স ওয়ান। এবার আমি পরের বার কি করবো, আবার ওই এক্স ওয়ানটা নিয়ে আমি আবার এই ফাংশনটা ক্যালকুলেট করব, আবার ডেরিভেটিভ ক্যালকুলেট করব, আবার ফর্মুলায় বসাবো, এবং আমি এখন এক্স ওয়ান মাইনাস এই রেশিওটা বের করবো, পুরো আমি পাবো এক্স টু। এই করতে করতে যাব, আর প্রত্যেকবার আমি চেকটা করব যে ভাই এক্স জিরো আর ওয়ান এর মধ্যে, বা ওয়ান আর টু এর মধ্যে, বা এন আর এন মাইনাস ওয়ান এর মধ্যে এই যে ডিফারেন্সটা সেটা লেস দেন স্মল নাম্বার দ্যাট আই উইল চেক। আমি দুটো ইকুয়েশন দেখাচ্ছি, দেখো একটা হচ্ছে কিউবিক ইকুয়েশন, যেটা আমার আরেকটা এক্সপেরিমেন্টে লাগবে। তো ভ্যান ওয়াল যে ইকুয়েশন তোমরা জানো, ভ্যান ওয়াল ইকুয়েশন ইজ এ কিউবিক ইকুয়েশন। আর একটা হচ্ছে কোয়াড্রেটিক। কিছুই নাই, এটা যদি জিরো পুট করি তাহলে এটা হয়ে গেল কোয়াড্রেটিক। অর্থাৎ তুমি একটা কমন প্রোগ্রাম লিখতে পারো keeping the cubic equation in mind, but when it is required to be used as a quadratic, then you just put a equal to 0 and b, c, d according to the problem. That's all. So that is the Newton-Raphson method. Now, if you compare the case study that we discussed in the last session, determination of weak acid, so এই জায়গাটা আমি অলরেডি আলোচনা করেছি যে এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে আসে in terms of x, which is the unknown, and k and c are known. C is the initial concentration of the acid I have taken, and K is the equilibrium constant at that given temperature of that dissociation reaction. So two known C and K that I have to put as input, and X is the unknown, and X is the concentration at equilibrium, concentration of H plus or N. Right? So if I can find the unknown, that means if I can find the root of this quadrant. So naturally it's a perfect example of demonstration problem of Newton-Raphson application. So I will simply use my program, and as I have already shown that for acetic acid and for benzoic acid, so these are the results. And 2.37, as you know, আমাদের হাউসহোল্ডে যে ভিনিগারটা ব্যবহার করি, if I am not wrong, তাহলে সেই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের পিএইচটা actually 2.37 হয়, যদি আমার কনসেন্ট্রেশনটা 1 মোলার, ওই 1 মোলার থাকে বলেই 2.37, ন্যাচারালি এটা সি এর উপর ডিপেন্ড করে। তো আমি এই প্রোগ্রামটা উইদাউট ডিসকাসিং এনি ডিটেলস অফ দ্য প্রোগ্রাম আর লজিক এনিথিং, আমি একটা স্বাদ দেওয়ার জন্য, জাস্ট টু গিভ ইউ এ ফ্লেভার অফ রানিং এ প্রোগ্রাম। আফটার অল প্রোগ্রাম রান করলে বেশ ভালো লাগে একটা, যে ও আচ্ছা এটা তাহলে করাই যায়। তো লেট মি রান দ্য প্রোগ্রাম। রাইট, মনে রাখতে হবে আমার ইনপুট হচ্ছে 1 মোলার কনসেন্ট্রেশন অফ সি, অ্যান্ড কে হচ্ছে কে এর একটা ভ্যালু, যেটা আমি আইদার ইনপুট ফাইলের মধ্যে দিতে পারি অথবা প্রোগ্রাম মধ্যে সরাসরি দিয়েই দিতে পারি। দেখা যাক আমি কি করেছি। সো লেট মি রান দা প্রোগ্রাম। So can you see the something like a program on the screen? Yes. Yes. তো এখানে প্রোগ্রামটা আছে আর কি, সুতরাং একটা কম্পাইলার ইউজ করছি ফোর্স 2.0। এখানে একটু বলে নিই, ওই যে এ কিউবিক ইকুয়েশন আমার জেনারেল প্রবলেম, প্রোগ্রামটা জেনারেল ভাবে লেখা আছে, জন্য এ জিরো পুট করেছি। আর বি হচ্ছে আমার এখানে কনসেন্ট্রেশন 1.0, আর সি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1.8 into 5 at that given temperature, and এখানে ইকুয়েশনটা ডি হচ্ছে মাইনাস কে মাইনাস। আর আমি যে এপসাইলন বলছিলাম সেটা 10⁻⁵ অর্ডারে রেখেছি, এতে করে ছোট বলা যেতে পারে, এটা ইচ্ছে করলে আরো ছোট করতে পারে। তারপর একটা ইনিশিয়াল গেস, গিভ ইনিশিয়াল গেস এক্স জিরো। দেখো এইটা উইদিন কোট লেখা আছে, আগের দিন বলছিলাম উইদিন কোট মানে এই লাইনটা স্ক্রিনে ভেসে উঠবে আমি যখন প্রোগ্রামটা চালাবো। তারপর আমি কি করবো, এক্স জিরো আমি একটা কিবোর্ড থেকে ভ্যালু দেবো যেটা ও রিড করবে, এই যে রিড লেখা আছে তার মানে ও রিড করবে। আর এই গিভ উপরের লাইনটা আমাকে মনে করে দেওয়ার জন্য, এই কম্পিউটার প্রোগ্রামটা চালানোর পর তুমি হাঁ করে বসে থেকো না, দেখো তোমার স্ক্রিনে কি লেখা আছে। স্ক্রিন তোমাকে বলছে তুমি এক্স জিরোটা দাও হে বাবু, আমি দিলাম। এবার ও রাইট করবে যা যা রাইট করার এবং যা যা ক্যালকুলেট করার পরে ও আউটপুটটা কিভাবে দিচ্ছে শুধু সেইটুকু আমি এখন দেখাচ্ছি, বলছি। আমাকে স্ক্রিনে কি দেখায় আগে দেখো, লক্ষ্য করো প্রোগ্রামটা আমি রান ক্লিক করেছি, ইট উইল টেক এ ফিউ সেকেন্ডস অনলি।
প্রথমবার একটু বেশি সময় নেয়। তো carefully you note that what is coming on the screen to instruct you that what really you have to do next. একজন কেউ বলো, আনমিউট করো, ছাত্রছাত্রী কি লেখা আছে দেখতে পাচ্ছ? Give initial guess. এক্সিল। কে বললে? নাম বলো। তিয়াসা আচার্য। তিয়াসা। ওকে। তো আমি একটা আরবিট্রারি ভ্যালু, আমি যা খুশি দিতে পারি, কিন্তু ধরো আমার ইনিশিয়াল তো 1, তো আমি যা খুশি বলতে কি একের বেশি নিশ্চয়ই দেওয়ার কোনো মানে নেই। তো আমি 0.1 দিলাম ফর এক্সাম্পল। আর কিছু কিন্তু আমার ইনপুটে চাইছে, জাস্ট দিয়ে আমি এন্টার করলাম, দেখো কতগুলো ভ্যালু দিচ্ছে। স্টিল এক্স অ্যান্ড এফ এক্স। এখানে এক্স প্রথমে 0.1 ছিল, আর সেই এক্স এ আমার ফাংশনটা মানে আমার ইকুয়েশন তার ভ্যালু ছিল 0.009, ইট ইজ টু বিগ কম্পেয়ার টু 0। এবার স্টেপ আরম্ভ হলো। প্রথম স্টেপে এক্সটাকে মডিফাই করলো, ন্যাচারালি এফেক্টসটাও পাল্টে গেল। তারপরে ও মডিফাই করলো 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 এবং প্রত্যেকবারই কিন্তু ডিফারেন্সটাও খেয়াল করছে এই দুটোর মধ্যে বা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কতটা। যতক্ষণ না 10⁻⁵ এর কম হয়ে যাচ্ছে ততক্ষণ চললো, এবং এই 7-8টা ইটারেটিভ স্টেপে কিন্তু আমার স্যাটিসফাই, আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই, অর্থাৎ আমরা বলছি কনভার্জ, ইটস কনভার্জড। দেখো এখানে লেখা আছে কনভার্জ। তো এইটা হচ্ছে আমার সেই এক্সটা, অর্থাৎ আননোন কনসেন্ট্রেশন বা রুট অফ দ্য ইকুয়েশন। আর সেই এক্স এ এফেক্টসটা খেয়াল করো 10⁻⁹। নাও হোয়াট ইউ এক্সপেক্ট ইট টু বি? ইট ইজ এক্সপেক্টেড টু বি 0 because that is the criteria of a root. So if you claim this value of x to be your root of the equation, then this is supposed to be 0. And are you ready to say that okay, this is very close to 0, 10⁻⁹? দশমিক পর 8খানা 0 পর তারপর একটা। So yes, for my problem it is quite satisfactory that I can take it as 0. So finally, with this concentration you will calculate a single mole line. It is the concentration of H plus, so minus log of this value, it will give you finally 2.6. So that is how to see the output and basically what it does when you run a program. So is it okay with you? আমি বলেছিলাম যে আমি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি। ইয়েস স্যার। আমি যদি বলি তোমরা সব বুঝে গেছো, নিশ্চয়ই উত্তরটা না, কিচ্ছু বুঝিনি। কিন্তু আমি যদি বলি তোমাদের ভালো লাগলো, অবশ্যই হ্যাঁ, কারণ আমরা একটা প্রোগ্রাম রান করলো, রেজাল্ট হলো, ইনপুট দিলাম, এই যে ইন্টারাকশনটা দেখতে পেলাম, তাই না? তো এই আমি অবশ্যই ফ্লেভারের থেকে বেশি একটু স্বাদও দেওয়ার চেষ্টা করবো ইন কামিং মিনিটস। আপাতত ফ্লেভার। ওকে, নাও এক্সপেরিমেন্ট 1B, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো আমরা এটা ফার্স্ট সেমিস্টারে নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে পড়েছো। It's a cubic equation. If you plot P versus B, P in on y-axis and B as x-axis, তাহলে দেখবে এই ইকুয়েশনটা এইভাবে এলো, এখানে ডট 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 করে আবার ডট 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 এই অবধি গিয়ে আবার এখানে সলিড লাইন। এই ডট আর সলিড মিশিয়ে দিয়েছি কেন সেটা বলছি। আপনার কোনো একটা পিতে, ধরা যাক এই পিতে, এইখানে যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তাহলে ও যেখানে যেখানে কাট করবে সেটাই হচ্ছে ওইটার রুট গুলো। তা এটাও আমরা প্রবলেম হিসেবে করেছি যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দেখতে যেমনই হোক না কেন, মানে ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে p প্লাস a বাই v বার স্কোয়ার ইন্টু v মাইনাস d ইকুয়াল টু r। কিন্তু এটাকে একটু ওয়ার্কআউট করলে দেখা যাবে যে ইট ইজ বেসিক্যালি আ কিউবিক ইকুয়েশন। সো অ্যাজ ইউ নো ফ্রম বেসিক প্রিলিমিনারি ম্যাথমেটিক্স that a cubic equation should have 3 roots. So as I told you that this is one root, this is one root, okay, so there are 3 roots, and my method, my program would be able to find all 3 roots, of course depending on the case. আমি যদি x এখানে x মানে হচ্ছে আমার v, আমি যদি vটা এর কাছাকাছি দিই না, তাহলে এই ভ্যালুটাতেই ও সলিউশনটা দেবে। আমি যদি এর কাছাকাছি দিই তাহলে এখানে দেবে, আর এর কাছাকাছি দিলে ন্যাচারালি এখানে দেবে। আমি যদি আরবিট্রারি দিই তাহলে এই তিনটের মধ্যে কোন একটা আরবিট্রারি জায়গায় ও চলে যাবে। এটা হচ্ছে নিউটন রাপশনের ক্ষমতা বলো বা দুর্বলতা যাই বলো, যে it will go to any arbitrary one of the 3 roots, but you are not quite sure unless you are more or less have some knowledge about the guess value.
এবং গেস ভ্যালুর ক্ষেত্রে আমি বলেছিলাম ইটস ম্যাটার অফ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউর কেমিক্যাল নলেজ। ন্যাচারালি উই ক্যান অ্যাপ্লাই হিয়ার সাম অফ আর কেমিক্যাল নলেজ, কারণ আমরা জানি যে এই তিনটে রুটের মধ্যে সব দিকে বাঁ দিকের ভলিউমটা সব দিকে কম, আর সব দিকে ডান দিকে সব দিকে বেশি। তাহলে এই রুটটা আসলে গ্যাস ফেজকে রিপ্রেজেন্ট করবে বা পেপার ফেজকে, আর এই বাঁ দিকেরটা লিকুইড ফেজকে রিপ্রেজেন্ট। তা ন্যাচারালি লিকুইডের ভলিউমটা কম, তাহলে আমি একটা কম গেস ভ্যালু দিলে ন্যাচারাল লিকুইডের কাছাকাছি যাওয়া উচিত। আর হোয়াট অ্যাবাউট দিস মাঝের রুট, এইটাকে আমরা বলি গোঁজা মিল রুট, ভ্যান্ডার ওয়ালসের গোঁজা মিল, বা ইংরেজিতে একটা ভালো ইংরেজি আছে স্পুরিয়াস রুট। স্পুরিয়াস ওই তালে গোলে পাকানো একটা, এই যেটা করে মানে নেই আছে। কেন মানে নেই? আচ্ছা, এই মাঝের রুটটা কেন মানে নেই কেউ কি এক লাইন বলবে? কোনো ছাত্রছাত্রী তোমরা এটা পড়েছো? আই জাস্ট ওয়েট ফর 2 সেকেন্ডস। এই মাঝের রুটটার কোনো মানে নেই আমি কেন বলছি? ম্যাথমেটিক্যালি একটা রুট আছে, বাট ইট ইজ মিনিংলেস। Would you like to comment? Just I'm taking a break actually. Okay. Yeah, গ্যাস yeah. আর লিকুইড ইকুইলিব্রিয়াম আছে তার জন্য ইকুইলিব্রিয়াম আছে, তাহলে হ্যাঁ এটা একটা ইউ আর অন দ্য রাইট ওয়ে, যে তাহলে এটা কোনটা বলবো, গ্যাস না লিকুইড? আমি যদি বলি হ্যাঁ ইকুইলিব্রিয়ামে থাকলেও সেটা একটা রুট ভ্যালু হতেই পারে। ইউ আর নট 100% কারেক্ট, বাট ইউ আর অন দ্য ওয়ে। উত্তরটা হচ্ছে এই গ্রাফটা দেখো, এই সেই জন্য আমি ডটেড আর সলিড আলাদা করেছি। এই যে এই জায়গাটা, এটা ভ্যান ডলফ ইকুয়েশন প্লট করলে এরকম আসে, কিন্তু তুমি যদি রিয়াকশন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে যদি ভ্যালুগুলো নাও, তাহলে অ্যাকচুয়ালি গেট অন আইসোথার্ম লাইক দিস। এই জায়গাটা ইকুইভ্যালেন্টটা এইরকম হবে। তার কারণ এই জায়গাটা স্পুরিয়াস জায়গা। কেন বলছি? দেখো এই সলিড লাইনটা স্লোপটা নেগেটিভ, প্রেসারের ভলিউমের স্লোপটা নেগেটিভ, আর এই সলিড লাইনের জায়গাটাও নেগেটিভ। এন্ড স্লোপ নেগেটিভ মানে কি না, ডিপি ডিভি নেগেটিভ। ডিপি ডিভি নেগেটিভ মানে কি? তার মানে ভলিউম বাড়ালে প্রেসার কমবে, মানে সাইনটা অপোজিট। ডিভি যদি বা ডেল্টা ভি যদি পজিটিভ হয়, if I go from left to the right in my graph, that means I am taking delta V to be positive. In that case, delta P should be negative because the slope is negative, and negative by positive is negative. So dpdv must be negative because we know that প্রেসারের সঙ্গে ভলিউমের সম্পর্কটাই আদায় কাজ করা, মানে প্রেসার বাড়ালে ভলিউম কমবে, প্রেসার কমালে ভলিউম বাড়বে। They are inversely proportional, that we know from class 6 or 7 Boyle's law. তাই তাহলে এই দুটো পোর্শন গ্রাফিক্যালি ঠিক আছে, কিন্তু এই মাঝের দেখো তো ডট ডট জায়গাটা কি ঠিক আছে? আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, ডেল্টা ভি বাড়ছে, আবার ডেল্টা পিও বাড়ছে, উপর দিকে উঠছে। সো ডেল্টা পি বাই ডেল্টা ভি ইজ পজিটিভ, অ্যান্ড হুইচ ইজ নট মিনিংফুল প্র্যাকটিক্যাল। এটা হতে পারে না। প্রেসার বাড়ছে মানে তোমাকে প্রচন্ড চাপে রাখা হলো, আর তুমি আনন্দে উৎফুল্ল হয়ে তোমার ভলিউম বাড়াতে আরম্ভ করবে, এটা কোনোদিন সম্ভব না। তোমাকে চাপে রাখলে তোমার সংকোচনই হবে, আর চাপ মুক্ত করলে তোমার প্রসারণ করবে। So that is very common to your daily life also, right? প্যান্ডেমিক হারার সেটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিরকম সংকুচিত আন্ডার প্রেসার। তো ন্যাচারালি বোঝা গেল যে এই রূপটা কেন স্পুরিয়াস, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট নয়। বাট in our program we expect that all the three routes to be available. তো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এটা তোমরা বই খুলে দেখতে পাবে, খুব স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স টেক্সট, মলিকুলার থার্মোডাইনামিক্স বাই ম্যাককুইড এন্ড সাইমন, পেজ 63 লেটেস্ট এডিশনে। সেখানে আর্গন গ্যাসের জন্য একটা পার্টিকুলার প্রেসার এবং পার্টিকুলার টেম্পারেচার উল্লেখ করে দিচ্ছে। এই প্রেসার এবং এই টেম্পারেচারে ওই যে তিনখানা রুট যদি আমরা বের করতে চাই তাহলে বের করতে পারি কি। অফকোর্স আর্গনের ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্টও আমার জানা, এসআই ইউনিটে এই ভ্যালুগুলো আমি টেক্সট বই থেকে নিয়েছি। সো অল দ্য ইনপুটস আর দেয়ার, the Van der Waals constant, the pressure, the temperature, etc. Now, as I was talking about that, it can be shown or it can be worked out that the Van der Waals equation, whatever it looks to start with, it is actually a cubic equation. So you can easily show that this is the cubic equation. You have already seen in the first year. And if you put the values of D, A, R, T, etc., then this equation using this coefficient looks like this. So these are the values. Either you can calculate with your calculator only and then put it in the computer,
or you can ask your computer program to calculate all these by itself, whatever. But that is not our main target. So it's a basically cubic equation. A V2 plus dV square plus CV plus D equals to 0. Of course, A is 1 V2. Now B is this value minus of this one. C is 1,03802 and D is minus 11. So A, B, C, D that I can put as the input to my program if I want. And for this particular problem, as the Macquerie-Simon text tells, that there are 3 roots. Yes, there are 3. And the maximum one is vapor, 0.2167 liter per mole. And the liquid, the minimum one is liquid. And in between, actually very close to the liquid part, there is the spurious part. Okay. And as I have already mentioned, যে এই তিনটে আমাকে আলাদা আলাদা করে পেতে হলে এই প্রোগ্রাম থেকে আমাকে জুডিশিয়াসলি ইনিশিয়াল গেস ভ্যালুটা দিতে হবে। ওকে, সো আমি প্রথমে 0.21, তো আমি যদি সব থেকে বেশি যেটা দেবো সেটা এইখানে ভেপারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সব থেকে কম যেটা দেবো সেটা এই লিকুইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর মাঝামাঝি দিলে। তো আমি ফর এক্সাম্পল I have already run this program with a bit trial and error with this base value 0.25, 0.1 and 0.01 to see that how these values are coming. একটু মনে রাখার চেষ্টা করো, ভ্যালুগুলো হচ্ছে 0.21, 0.070 and 0.079 or 8. Okay. Now আমি প্রথম প্রোগ্রামটা কিচ্ছু না বলে রান করেছিলাম, জাস্ট টু গিভ ইউ আ সেন্স অফ ফিলিংস অফ কমপ্লিটনেস। এবার আমি কমপ্লিটটা আর একটু করার চেষ্টা করি, অর্থাৎ একটু লজিক্যাল সাইডে বলার চেষ্টা করি যে হোয়াট রিয়েলি আই এম ডুইং ইন মাই প্রোগ্রাম। তো আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন সলভ করতে হবে, যার এ প্রাইম আমার এটা ইন জেনারেল মানে কিউবিক ইকুয়েশনের জন্য এরকমই হবে। তাহলে আমার এ বি সি ডি বোঝা যাচ্ছে, এ বি সি ডি এই 4টে ভ্যালু আমার ইনপুট হতে হবে। সো রিড ইট as the coefficient, read it and read the initial value, yes value of x. So these are the inputs. Okay. Now I will do what I will do. I will calculate the fx value, that means this function value at a given x, that is to start with the initial case value, and also I will calculate the cross derivative value using this equation. And then I will evaluate by applying the formula as it is given here again, that xn is xn minus 1 minus fx by fy. So it is simply x new, and this x means say x old. So x new is x old minus fx by x prime x at the x old value. Now I will calculate this difference between x new and x old, and I will check if the absolute of this difference is less than epsilon, where epsilon is already taken as an input. Then you report, okay, I am satisfied to come out, report the x value and the function value, that means the root and its function value, that is supposed to be 0, and you stop. But if it is not, যদি less than epsilon যদি না হয়, তাহলে আমি স্টপ করবো না, I will go ahead with the next step. সেখানে কি হবে, আমার এই x নিউটাকে আমি বলবো ভাই তুমি এখন x old, x is now x new, এই x new যেটা আমার এই স্টেপে তৈরি হলো, ওরা আমি বলবো যে তুমি আবার ফিরে যাও এই ডু কন্টিনিউ, মানে এই ডু লুপটা, এটা ডু মানে ইউ ডু ইট এগেন এন্ড এগেন এন্ড এগেন, এটা পারিভাষিক ভাষা হচ্ছে ডু লুপ, এটা আমি ডিটেলসে বলার স্কোপ পাইনি, কিন্তু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড from your common sense what I want to say, that you have to repeat some steps. So what is the repetition? You assign that new value as the old one, and you go back, you calculate again the fx, f prime x, and again x new, and take again the absolute and then difference of the absolute of the difference, and I check it. If it is less than epsilon, then you stop. If it is not, then again you reassign that new value as the old and come back. So it is a repetitive cycle unless this is less than, okay. Once at one point of time it will become less than epsilon and will stop. Okay. So again, so would you like to see this program running, or I can skip if you want? It's up to you. বল, স্টুডেন্টরা বলো। তোমরা কি প্রোগ্রামটা রান করাবেন স্যার, দেখতে চাইছো না স্যার স্কিপ করবেন? ছাত্রছাত্রীরা বলো। দেখবো। আবার তুই আসা নাকি?
হ্যাঁ স্যার। আমি স্যার চাইবো, দেখতে চাই, দেখতে চাই, স্যার দেখতে চাই, স্যার দেখলে একটু ভালো হতো। এই তো আমি চাইছি আরো অনেকে কথা বলুক, শুধু তিয়াশা নয়। Exactly. তিয়াশার তো তিয়াস আছেই, পিয়াসিও পিয়াস আছে, অনেক তিয়াস সবাই যেন আছে। ওকে, দিস ইজ কল দ্য সিকিং স্পিরিট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই কথাগুলো বলা মানে মাঝখানে একটু তোমাদের ব্রেক নেওয়া, তোমার অ্যাটেনশন থাকতে পারবে। টানা বলে গেল না, সে যত ভালো স্পিকার হোক, এটা সাইকোলজিস্ট বলে ইট ইজ ইম্পসিবল টু গো বিয়ন্ড 20 মিনিটস। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার ট্রিকটা। তোমরা তো ঘরের লোক, সব করেই দেবে। ওকে, নাও সো প্রোগ্রামটা এখানে তোমরা পেয়ে যাবে, তাই আমি দেখালাম যে প্রোগ্রামটা অলরেডি আছে। শুধু একটাই নতুন বলার যে এখানে আমি একটা সাব রুটিন সাব প্রোগ্রাম ইউজ করেছি, সেটা আমি বিস্তারিত বলছি না। দেখো এখানে লেখা আছে লাল কালিতে সাব রুটিন। এই সাব রুটিন আর ফাংশন দুটো আলাদা রকম হয় সাব প্রোগ্রামের নাম। অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে মানে একটা ঘরের মধ্যে আবার একটা ঘর, ঘরের মধ্যে ঘর, তার ভেতর ঘর। তো মানে একটা প্রোগ্রামের মধ্যে তার সাব রুটিন, তার মধ্যে আমি আবার সাব রুটিন লিখতে পারি। বেসিক উদ্দেশ্যটা কেন আমরা সাব রুটিন বা সাব প্রোগ্রাম লিখি প্রোগ্রামের মধ্যে, এটা হচ্ছে যে ধরো এই যে ফাংশনটা আমি বারবার ক্যালকুলেট করবো, বা একটা প্রোগ্রামের বিভিন্ন জায়গায় যদি করতে চাই, তাহলে আমি বারবার ওই এফএক্স এর পুরো এক্সপ্রেশন আমাকে লিখতে হবে। তা না করে আমি যদি আলাদা করে একটা জায়গায় করে রাখি, ভাই তোমাকে আমি ডেকে নেবো, যখনই আমার ফাংশনটা ক্যালকুলেট করতে হবে, ফাংশন বা ডেরিভেটিভ যাই বলো, তখনই আমি তোমাকে ডেকে নেবো। ডাকার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সিম্পলি এদিকে আই, মানে বাংলায় বললে কল দা প্রোগ্রাম। সো আই হ্যাভ গিভেন এ নেম অফ দিস সাব প্রোগ্রাম, ক্যাল মানে ক্যালকুলেশন। আর ইউজুয়াল স্ট্যান্ডার্ড ফরম্যাট ইন ফরট্রান হচ্ছে কল, জাস্ট ডাকা। মানে ইংরেজিতে আমরা যদি বলি জাস্ট কল হিম, এখানেও তাই কল। সো ইউ আর কলিং ক্যাল মানে এই সাব রুটিনটা, যেখানে ওইখানে কতগুলো ইনপুট থাকছে, কতগুলো আউটপুট, আমরা আর্গুমেন্ট লিস্ট করি। তো এইখানে দেখো ওই এফএক্স ক্যালকুলেট করছে, ওই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইত্যাদি যে ফর্মুলাটা, আর প্রাইমটাও একটা ফর্মুলা 3x স্কোয়ার প্লাস 2bx প্লাস। অর্থাৎ ওই ফর্মুলা দুটোকে ট্রান্সলেট করছি আমি, fx and fxp, p মানে প্রাইম, in a separate unit which I call a subroutine, and I have given a name to that, cal, which includes some input abcd x and output fx and fxp. So exactly by the same pattern I am calling abcd x0 fx and fx. So when I call with some certain input, it gives me the output, and I can now use the output. Okay, so that's all about this subprogram. Now I will okay, as you wish, I will run the program. Okay, so I have to change my program. Open Newton D roots. Okay, so this is the program. এখানে দেখো a equal to আমি 1 বসিয়েছি, কারণ এখানে তো কিউবিক ইকুয়েশন। আর বি সি ডি এর যে ভ্যালুগুলো আমি অলরেডি দেখিয়েছি স্লাইডে, সেইগুলো এপসাইলনটা দেখো 10⁻⁵ আছে। আর ভি আইডিয়ালটা হচ্ছে nRT/T, এটা আমি ফর্মুলাটা সরাসরি ট্রান্সলেট করে একটা ইনিশিয়াল। দেখো তোমরা কি চাইবে, ওরা কম্পিউটার প্রোগ্রাম প্রথমে আমাকে বলবে তুমি 1 নাম্বার রুটের জন্য ইনিশিয়াল গেস দাও, তারপর ওটা যেই উত্তর দেওয়া হয়ে যাবে তখন বলবে 2 নাম্বার রুটের জন্য ইনিশিয়াল গেস দাও। এই যে বলাটা সেটা কোন লাইনে আছে, এই যে উইদিন কোট, গিভ ইনিশিয়াল গেস ফর রুট আই। আই কোথায় পাবে, এই যে আই হচ্ছে ওই যে ডু 10 ডু আই 1 2 3, এটা হচ্ছে ওই যে রিপিট করার কাজটা বললাম, যে আই একটা ইন্ডেক্স, ডামি ইন্ডেক্স, এবং আমি বলছি 1 2 3, তুমি 3বার একটা কাজ করো। আর এই আই ভ্যালুটা হচ্ছে 1 2 3, 3 টাইমস, 3বার। এখানে আই মানে হচ্ছে আই প্রথম 1 লিখবে, তারপর 2 লিখবে। Now let me run and you can understand what I really mean by এই লাইন। তো আমরা বলেছি যে আমি সব থেকে বেশিটা আগে দেবো, ওটা শেষেও দিতে পারি, যখন যেখানে খুশি দিতে পারি, কিন্তু আমি সিস্টেমেটিক্যালি 0.25 বলেছিলাম। ওকে, একজন পড়ো, কি লেখা আছে পড়তে পারছো কিনা দেখ। The ideal gas The molar volume is, অনেক বড় একটা সংখ্যা। ওকে, তারপর Give initial guess for root 1.
তার মানে ও প্রথমে আইডিয়ালটা তো অলরেডি জানা আছে, টি বাই পি ক্যালকুলেট করেছে আমার প্রোগ্রাম করে, বলছে আইডিয়াল ভ্যালুটা 8। হ্যাঁ, মানে এই প্রেসার এই টেম্পারেচারে 1 মোল অফ হ্যান্ডেল গ্যাসের আইডিয়াল গ্যাস ইকুয়েশনের এইটা হচ্ছে সেই আইডিয়াল। এবার আমি বলেছি যে আমি প্রথমে 0.25 দেবো একটা। Now you see what comes as a solution. ও স্টেপ গুলো শুদ্ধ দিচ্ছে, ইটারেটিভ স্টেপ তো 0.25, এই যে প্রথম স্টেপ 0.25, এই ভলিউমে এইটা হচ্ছে সলিউশন ইকুয়েশনের ভ্যালু এফএক্স। তারপর ইটারেটিভলি ও মুভ করছে, ইমপ্রুভ করছে এক্স ভ্যালুকে, মানে এক্ষেত্রে ভি ভ্যালুকে, এবং এই এফএক্স ভ্যালুটা তো আমি 0 চাইবো, এটা কমিয়েছে, তারপর থেকে এটা আরো কমালো, আরো কমলো, আরো কমলো, এবং এই ভ্যালুটা তখন 0.2167, এবং এফএক্স ভ্যালুটা 10. So you please tell me 10 to the power minus 10 for our problem. Are you ready to accept it as 0? Are you satisfied with it? That okay, we can take it as 0. Anyone? Yes. হ্যাঁ স্যার। এবার আর কত ছোট দরকার, 0। আসলে কেমিস্ট্রিদের মজা এটা, এটা ফিজিসিস্ট হলে কিন্তু সহজে খুশি হবে না, বলবো না 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 আমার 10 to the power minus 18, 9, 20 না হলে আমি 0 ভাবতে রাখি। আর কেমিস্ট্রি লোকরা বলবে 10 to the minus 8, 6, even 6 is okay for me. আর অঙ্কের লোকে বলবে 10 to the minus 20 মানে 10 to the minus 20, why it should be 0? 0 is a different number. So the approach is different of physicist, of chemist and of mathematician. আর biologist হলে বলবে শোনো এটা তোমরা ঠিক করো, আমাকে ফাইনালি বলো তো কি করবো, I am not interested in whether 0 or not. Okay. Now I'm going to the second root. So I told that it would be 0.1, and the root is coming as I told you 0.078. আমি বললাম না একটু একটু মনে রাখার চেষ্টা করো, আবার দেখাচ্ছি। So the first root came at 0.2167. The second root came as 0.0789. তার মানে লিকুইডের জায়গাটা, আর একবার ফাইনাল রুট হচ্ছে আমি যদি বলি যে 0.1, 0.1 না 0.1। দেখো এইটা ছিল 0789, এটা কিন্তু 0.0707. They are looking very close, but actually they are different. And again, the function value is again 0, 10 to the minus 11. Okay. So you wanted to see the program running, and I have done it. Okay. Happy? Yeah. Oh, thank you. Now I am going back to my presentation again. So I will just repeat it again, that the roots as I have got from my program, as you have seen a few seconds back, that 0.2167, 0.0789, 0.076. All three values are converged, and I have used an epsilon 10 to the minus 5. তোমরা ইচ্ছে করলে এই অ্যাকুরেসি আরো বাড়াতে পারো, যদি এই এপসিলনটাকে আরো ছোট করে দাও তাহলে করাই যাবে। এবং এখানে একটা কম্পারিজন আছে, কম্পারেটিভ স্টাডি, মানে আইডিয়াল গ্যাস, ভ্যান ডার ওয়ালসের যে ইকুয়েশন এবং এক্সপেরিমেন্টাল যে ভ্যালু, তাতে সহজে দেখা যাচ্ছে যদি ডেনসিটি বা ভলিউম যদি কোনো একটা দেখি, তাহলে এই ডেনসিটি ধরো ভ্যান ডার ওয়ালস গ্যাস 4.615, মাই ক্যালকুলেশন, এক্সপেরিমেন্টাল 5.291, ডিফারেন্স আছে, কিন্তু আইডিয়ালের থেকে অনেক বেটার, আইডিয়াল অনেকটা আলাদা 2.99 only, and whereas the experimental value is 5.29, but Van der Waals at least better 4.6. So naturally এটা সবাই জানে যে Van der Waals equation is a real gas equation, so it should give a better result than ideal gas, but that is not my target to explain or to advocate in favor of Van der Waals equation. Rather, my target is to find the values which we are supposed to get from Van der Waals equation, and that we have done. Okay. So another example is there, right? Ethane, আগের হচ্ছে argon, এটা হচ্ছে ethane, just parameter গুলো একটু আলাদা. So once you can write the program, then you can try with different gases. So this is again taken from McQuarrie-Simon, page 57, ethane. Okay. So my first type of experiment is done, which was finding the root. Okay. আমি এইখানে বলবো, if you have any question regarding finding the root problem, then you can ask here, because now I will switch over to some second type of problem. If you have, you may not have.
Any query? The question? This time teachers and students both are welcome. If there is any question or any comment you can make, no problem. স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, Follow. মানে একটা কোয়েশ্চেন ঠিক না, আমি একটা জায়গা কনফিউজ যে আমরা যে প্রথম যে প্রোগ্রামটা রান করালাম ওখানে যে রুট গুলো আসছিল ওখানে 3 হতে হতে 5 হলো, দিয়ে 6 হলো, দিয়ে আবার 1 হলো, তাহলে এটা কিভাবে হচ্ছে? আচ্ছা, মানে ভ্যালু গুলো, মানে এফএক্স এর ভ্যালু, এফএক্স এর value। হ্যাঁ, ওটাই তো আমার মেন প্রোগ্রামটা। ওই যে আমি একটা স্টেপে দেখালাম না যে এক্স এক্স নিউ ওল্ড হচ্ছে, তারপর আমি এফএক্স ক্যালকুলেট করছি ওই নতুন এক্স ভ্যালু, এফএক্সটা ক্যালকুলেট করছি, কারণ আমার তো নিউটন রাফসনের ফর্মুলাতে এফএক্সটা লাগছে, এফএক্স বাই এফ প্রাইম এক্স। তাহলে প্রত্যেকটা এক্স ভ্যালুতে আমি আমার ইকুয়েশনটা ক্যালকুলেট করে দিচ্ছি, মানে এফএক্স ভ্যালু, ফাংশন ভ্যালু ওইভাবে দিচ্ছি। মানে এটা কোনো রিদম নেই, মানে যে কমবে ওর অ্যাকচুয়ালি বাড়বে এরকম ও কোনো রিদম নেই, যে কোনো আচ্ছা আচ্ছা, না এইটা ইট ক্যান বি শোন। আমি তো নিউমেরিক্যাল মেথড ডিটেইলিংসটা তো বলিনি, বলবো না বলেই ইট ক্যান বি শোন। এটা আসলে একটা গ্রেডিয়েন্ট বেসড মেথড এবং এটা দেখানো যায় অবশ্যই যে এটা মনোটোনিক্যালি কমতেই থাকে। এবং আরেকটু বলতে পারি, তোমরা, আমি জানি না তোমরা তোমাদের কোনো ম্যাথমেটিক্স কোর্স ছিল কিনা থ্রু আউট ইউর 6 সেমিস্টার। There is something we learn from mathematics which is called Taylor expansion, Taylor series. Taylor series ছিল, ওকে। তাহলে টেলর সিরিজের fx plus h equal to fx plus h f prime x plus higher derivative থাকে। higher গুলো যদি আমি নেগলেক্ট করি because h is very small quantity, then fx plus h, if you suppose to do that, that gives you a solution that is equal to 0. So what we get? Exactly this Newton Raphson form. So the basic, probably that's where asking that how you really were getting that formula, Newton Raphson formula. It is, we are getting it from nothing but Taylor। আমি ওটা কিছু করে বলিনি যে অনেকটা সময় লাগবে, but already you have got it, so you can explore it later on, that how one can get the Taylor from Taylor expansion the Newton Raphson form. Okay, but it will definitely can be shown that it will monotonically reduce the value of the function. Okay. Okay, thank you. Priyaprasda, may I just Yeah, you can add. এই এপসাইলনটা যেমন ভাবে আমি ডিফাইন করব তার উপর কি আমার এই ফাইনাল এক্সপেরিমেন্টাল আর প্রোগ্রাম থেকে ক্যালকুলেট করার ম্যাচিংটাও তো চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, রাইট, মানে এপসাইলন আমি যত ছোট করতে চাই, ঠিক, একদম যতটা ছোট এপসাইলন করতে পারবো ততটা সুন্দর। কিন্তু দেখা যাবে যে একদম 10⁻5 বা 6 এর পর আর ছোট করা কথা মানে হয় আর করা যায় না, দরকার হয়। তার আগেই যা রেজাল্ট দিয়ে দেওয়া এসে যায়। But you are right in principle that yes, epsilon could be as small as possible because basically we want it to be 0, right? হ্যাঁ, That's যত কাছে যত হ্যাঁ। So if there is no more query or comment, then I can go ahead for right. So again, I will just touch. There are 3 basic formulas. Newton's formula, we call difference formula, backward, forward, and central difference formula. তো আমরা মূলত সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটাই ব্যবহার করি। তো সেটা খুব সিম্পল একটা ফর্মুলাটা আমি জাস্ট বলছি, এবং এটাও ইন্টারেস্টিংলি এটাও টেলর এক্সপ্লেনেশন থেকেই এটা দেখানো যায় যে হোয়াই দিস ফর্মুলা ইজ লাইক দ্যাট। এটা আমরা অনেক সময় গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন থেকেও স্বচ্ছন্দে বুঝতে পারি। That you will get in those videos actually from my channel. It will be even more clear that why this formula is like that. এখানে আমি শুধু ফর্মুলাটাই যোগ দিচ্ছি যে এইটা মানেটা y প্রাইম, মানে আমি চাইছি ডিফারেন্সিয়েট dy, ওকে, we call it y prime। তো এটার ডেফিনিশনটা হচ্ছে y at x plus h, h is a very small quantity, minus y x minus h, অর্থাৎ আমি যে x এ ডিফারেন্সিয়েট করতে চাইছি তার বাঁ দিকে একটু ডান দিকে তো ভ্যালু নিলাম, তাদের ডিফারেন্স নিলাম আর 2h দিয়ে, so that would give you the first and again এখান থেকে আমি দেখাতে পারি যে এটা হচ্ছে dy dx। আমি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি ddx of not y but ddx of y prime, তাহলে আমি y double prime পেয়ে যাব। But anyway, you can show that
this time the formula is yx plus h plus yx minus h minus 2yx by h square. এটা 2h, মাথায় রাখবে এটা কিন্তু h square. So these are the two formulas. So here today my focus is on that I want to translate this into Fortran language, Fortran step. So I will be able in my program I will be able to calculate the function value, the given function at any given x value, and I will take some initial x, some h, small value, and then I can calculate the function value at different points at x plus h হোক minus h হোক এবং x হোক। পুরো আমি এই ফর্মুলাটাতে জাস্ট সিম্পলি বসাবো, পুরো আমি পেয়ে। সো এটা আমার মনে হয় না প্রোগ্রামেটিক্যালি খুব ডিমান্ডিং, ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড সিম্পল। আমি ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশনটা আমি নিজেই একটু অবজেকশন আছে আমার যে এইটা আদৌ আমার একটা ফাংশন একটু জটিল হলেও আমি কিন্তু সহজে ডিফারেন্সিয়েট করতে পারি। রাদার ইন্টিগ্রেশন ইজ নট দ্যাট। একটু জটিল ইন্টিগ্রেশন হলেই কিন্তু আমার মনে হয় যে কেউ যদি করে দিত বা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল দিয়ে দিত বা একটা প্রোগ্রাম দিয়ে দিত, কিন্তু ডিফারেন্সিয়েশনে আমার এরকম মনে হয় না যে আই ক্যান ডু ইট। So why should I use a computer program? But anyway, for some complicated situation, of course, I need really a numerical scheme, but not always. But integration ক্ষেত্রে পরেরটা আমরা দেখবো experiment 3 তে, it is really helpful. So my target would be two things, two experiments are there for this category numerical differentiation. একটা হচ্ছে change in pressure for small change in volume, taking Van der Waals gas as the system. So basically it's talking for dp dv, dy dp dv. So you exactly know the formula, right? So you can express p in terms of p as a function of p, and then you can exactly or analytically you can differentiate dp dv to get some formula like this. So if I know everything a, b, temperature, r, then I can readily get the differentiation or derivative value analytically from this expression. Yes, of course we can, but our task is to find it numerically by applying this scheme and then check, verify. So y prime and y double prime যে ফর্মুলাটা আমি বললাম, h হচ্ছে ওই স্মল ইন্টারভ্যাল x। তা আমি এখানে যেটা করবো হচ্ছে ভ্যান ডাল ইকুয়েশনের ইকুয়েশনটা নেবো, দ্যাট ইজ মাই y as a function of x, that means p as a function of v, that means h। এবার আমি একটা ওই ইটারেটিভ ডু এগেন এন্ড এগেন রিপিটেটিভ ক্যালকুলেট করবো বিভিন্ন ভি তে আর ডিফারেন্ট ভি ভ্যালুস। ভিটাকে আমরা ইমপ্রুভ করবো কি করে প্রত্যেক স্টেপে, না ভি এর সঙ্গে সিম্পলি একটা ওই এইচ যোগ করে দেবো রেগুলার ইন্টারভ্যাল। অর্থাৎ আমি একটা স্টার্টিং পয়েন্ট থেকে ওই এইচ এর ইন্টারভ্যালে অনেকগুলো, আমি যদি বলে দিই 1000 কি 500 অতগুলো পয়েন্টে প্রেশারটা ক্যালকুলেট করবে আর ডিফারেন্ট ভি এবং ডিফারেন্সিয়েশনটা ডিপি ডিপি অর্থাৎ এই টাইপের। আমি এই ফর্মুলাটা কিন্তু সরাসরি ট্রান্সলেট করবো, এটা তো আমার চেকিং করার রাস্তা, চেক করার জন্য। কিন্তু আমি যেটা করবো প্রাইমটা বের করবো আমি এই ফর্মুলা আর চেক করবো এইটার সাথে, অর্থাৎ ডিপি ডিভি আর টি, দিস ইজ দ্য অ্যানালিটিক্যাল or exact expression or value that I'll get from here, and dp dv from this scheme, and then I will check. The absolute values are not that important, but more interesting I would like to see যে ওখানে যে একটু আগে তোমরা দেখেছো ভ্যান ডাল ইকুয়েশনের যে কার্ভটা, নেগেটিভ স্লোপ, দেন পজিটিভ স্লোপ, দেন নেগেটিভ স্লোপ। না স্লোপ মানে কি, ট্যানজেন্ট মানে কি, ডিওয়াই ডিএক্স। এক্ষেত্রে আমার পি ভার্সেস ভি, সো স্লোপ মানে ডিপি ডিভি, and that I am calculating. So it should be able to give you the three regions of different slopes. Negative slope, then মাঝখানে একটা পজিটিভ স্লোপ, and then again ডান দিকে আবার নেগেটিভ স্লোপ। তো আমরা at least qualitatively দেখবো যে আমার প্রোগ্রামটা সেটা দিচ্ছে কিনা by this step. Okay, here the problem is given, I mean the program, you can later on just take help from this program and you can get the result. Yeah, that I was mentioning, that এই যে ব্লু পোর্শনটা দেখো, নীল অংশটা, এটা হচ্ছে নেগেটিভ। এই যে কম্পিউটেড ভ্যালু ডিপি ডিভি নেগেটিভ। কারণ আমি কি করছি, আমি একটা ভি নিচ্ছি ইনিশিয়াল, আমার ইচ্ছে মতো একটা খুব ছোট্ট ভি নিচ্ছি। এবার আমি এইচ একটা দিয়ে দিচ্ছি 0.005,
হ্যাঁ, অফকোর্স আমার ভ্যান্ডালস কোন একটা পার্টিকুলার গাছের এ আছে দেওয়া, বি আছে দেওয়া, টেম্পারেচার দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, এবং একটা ইনিশিয়াল গ্যাস 0.05 দেওয়া থাকে এবং ইন্টারভ্যালটা দেওয়া থাকে 0.05. So I will use a do loop where I can do the repetitive job of changing v every time and then evaluating the function, that is p, every time, and then by that numerical scheme evaluate the dpdb, and by the exact analytical expression you calculate the dpdb, and that is the output. Now the blue portion is, you see, negative slope initial, then it is the black values which are all positive, right, in exact also and in computed values. And then on the right, after the region, middle region of black values, we are again going to get the negative slopes here, the negative slopes. So that means here I have mentioned that all three regions of negative slope followed by positive and then again negative are covered. So that is a check that whether my program is running okay or not. Well, under this category there is another experiment. This is more making some sense because it is close to your experimental something that you do really the experimental chemistry laboratory, either pH metric titration or potential titration that you do, right? And usually আমরা গ্রাফ প্লট করি গ্রাফ পেপারে, এবং ওই ইনফ্যাক্ট ওই পয়েন্টটা জাম্প সার্টেন জাম্পটা পাওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ একটা প্লট করি, মানে ডেরিভেটিভ প্লট বলা হয় এটাকে। সেই প্লটটা থেকে আমরা ওই সাব চেঞ্জের এক্স ভ্যালুটা পাওয়ার চেষ্টা করি। তো এক্স্যাক্টলি ইউ আর ক্যালকুলেটিং দ্য ডেরিভেটিভ, কিন্তু এই খাতায় কলমে করে করে প্রত্যেকটা গ্রাফ পয়েন্টে পুট করে এটা আমাকে করতে হয়, tedious job. But now with the advent of computation, I mean with the help of a little bit of programming and a little bit of Excel plotting, I can make it very easy and make it more visual, right, more attractive. So my target is not to expand Excel now because Excel is not in your syllabus, rather but one difference I'd like to mention compared to the last one, ওখানে কিন্তু ভ্যান্ডাল ইকুয়েশনে কন্টিনিউয়াসলি আমি যা খুশি ভ্যালু পেতে পারবো, ভি এর ভ্যালু, এবং যা খুশি ভি এর ভ্যালুতে আমি পি ক্যালকুলেট করতে পারবো। কিন্তু পিএইচ মেট্রিক বা পোটেনশিওমেট্রিক টাইটেশনে আমার যে এক্স আর ওয়াই, মানে আমরা ওখানে কি প্লট করি ইউজুয়ালি নাম্বার অফ ড্রপস আর পিএইচ ভ্যালু বা ইএমএফ ভ্যালু, তাই না? তো এই নাম্বার অফ ড্রপটা তো যা খুশি নয়, ওটা তো ইন্টিজার ভ্যালু, 1 2 3 4 and so on। হ্যাঁ, 4.5টা ড্রপ তো আমরা পারি না, তাই না? তো এখানে একটা রেস্ট্রিকশন আছে যে আমার যদি ইকুয়াল ইন্টারভ্যাল আমি বলছি, তার মানে এখানে আমি নাম্বার অফ ড্রপস এর রেসপেক্টে ইকুয়াল ইন্টারভ্যাল, সেই জন্য আমাদের বলি যে 1 ড্রপ করে নাও কি 2 ড্রপ ইন্টারভ্যালে নাও, বেসিক্যালি 1 ড্রপই বলা হয় সাব চেঞ্জ পাওয়ার জন্য। সো এখানে আমার ভ্যালুগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট, আর আগের এক্সপেরিমেন্টে আমার ভ্যালুগুলো আমি যা খুশি দিতে পারি। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, আদারওয়াইজ নো ডিফারেন্স। ওকে, again I can use that same formula for first derivative and second derivative. আমি জাস্ট এটা দেখাচ্ছি, প্রোগ্রামটা রান করাবো না। এটা এইটা হচ্ছে নাম্বার অফ ড্রপস। এটা এইটা আমি নিয়েছি এক্সপেরিমেন্ট থেকে, অর্থাৎ আমি সত্যি সত্যি এক্সপেরিমেন্টটা ধরো আমার কোনো ছাত্র বা ছাত্রী করেছে, আমি তার থেকে ধার নিয়েছি যে ভাই ভ্যালুগুলো দিতে ও বিভিন্ন ড্রপে ইএমএফ ভ্যালুগুলো আমাকে দিয়েছে। এবার আমি আমার ওই ফর্মুলা থেকে ডিইডিএন মানে ডিওয়াইডিএস মানে ডেরিভেটিভ ক্যালকুলেট করছি, আর D2EDN2 মানে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট বাই নিউমেরিক্যাল স্কিম, এবং সেটা প্রোগ্রামে ট্রান্সলেট করে প্রোগ্রামটা রান করেছি, করে এই ভ্যালুগুলো পেয়েছি। অর্থাৎ এই থার্ড অ্যান্ড ফোর্থ কলাম আর দ্য কলাম দ্যাট ইজ অবটেন্ড ফ্রম মাই প্রোগ্রাম। ওকে, এইখানে মাঝখানে একটা লাল কালিতে রেখেছি, তার কারণ ছবি আঁকলে সেটা এমনিতে পরিষ্কার হতো, কিন্তু আমি ছবি আঁকছি না, তাই আমি লাল কালিতে মার্ক করেছি যে তার চেঞ্জটা দেখো সেকেন্ড ডেরিভেটিভে 0.0 সামথিং 0 হঠাৎ করে 0.4, আবার 0.0, আবার কম, অর্থাৎ এইখানটাতে একটা সাডেন চেঞ্জ হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। কোথেকে বুঝলাম আমি? আমার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যে প্রোগ্রাম তার যে আউটপুট, সেখান থেকে আমি বুঝলাম কোথায় হচ্ছে। অর্থাৎ আমি যদি গ্রাফ প্লট নাও করি, তাহলেও আমি এই ভ্যালুটাকে মার্ক বা আইডেন্টিফাই করতে পারছি। এটা আরেকটা এক্সপেরিমেন্ট পিএইচ মেট্রিক
তোমাদের কোথায় সিলেবাসে একটাই উল্লেখ আছে পোটেনশিয়ালের, আমাদের সিলেবাসে মানে ক্যালকুলাস সিলেবাসে দুটোই উল্লেখ আছে, সেই জন্য আমি দুটোই দিয়েছি। বাট অল দ্য সেম প্যাটার্ন। So you get here, these are the x value, these are the y value. Okay. Here, number of drops the x value and pH is the y. And then you can evaluate the derivative using the formula. Well, আমার মনে হয় না নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের থেকে আমি তো কিছু দেখালাম না, তো সেই অর্থে প্রোগ্রামিং বা রান করলাম না। But still I am allowing a few seconds for you if you have some comments to make or some questions. Okay. কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করো স্যারকে, যতটুকু স্যার বললেন তার উপর। সৈকত, স্যার আমি কন্টিনিউ করব। আচ্ছা সৈকত, হ্যাঁ বলুন স্যার। তোমার সঙ্গে একটা গেম খেলি চল। আমি কতগুলো শব্দ বলবো, তুমি ছটপট একদম ইনস্ট্যান্টেনিয়াস যা মনে আসবে সেটা বলবে, ঠিক আছে? বেশ স্যার। লম্বা, রোগা, লম্বা বেটে মানে বেটে বলতে হবে। বেটে বেটে। মোটা, রোগা, আলো, সাদা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। গুড, ফুল মার্কস। আসলে আমি বলতে চাইছি যে পরের টাইম হচ্ছে আমাদের and which is the other side of the same coin, মানে ওই সাদা কালো লম্বা বেটে যেমন আমরা যে সুরে বলি মাথায় কাজ করে ডিফারেন্সিয়েশন বললে আমার ইন্টিগ্রেশন কথা আছে, কিন্তু somehow I don't like differentiation and I like integration, though it is more complicated, more demanding, more challenging. ডিফারেন্সিয়েট করা মানে তো বুঝতেই পারছো, ডিসক্রিমিনেশন, সাম কাইন্ড অফ পিপল থিঙ্ক ইন টার্মস অফ সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, ডিসক্রিমিনেশন, যেটা আমাদের আজকে পলিটিক্সে খুব সুন্দর বোঝা যায় যে অলওয়েজ পাওয়ার গেম, ডিসক্রিমিনেট করা, এর সঙ্গে ওকে ফারাক করে দেওয়া, ওর সঙ্গে ওকে আলাদা করে দেওয়া, জেন্ডার দিয়ে, কাস্ট দিয়ে, রিলিজিয়ন দিয়ে, স্ট্যাটাস দিয়ে, ছেলে নামে, ভালো না খারাপ, and so on. So many ways of differentiation are there, no, in the society. But hardly we talk about integration, which is more challenging. In spite of so many versatility, so many variety, so many diversity, how you can do this challenging job of integrating, right? So really integration is a challenging problem. So now I am going to some more challenging problem. বলো ভূমিকাটা কেমন লাগলো ইন্টিগ্রেশনের? তো ইকত, so I'm trying. ভালো, different way of looking at it. So I'm trying to actually, friendly, so to my students. মুখোমুখি চোখাচোখি তো দেখা হচ্ছে না। Anyway, I'm coming back to the serious point. Here we'll be using two schemes. One is called Simpson's rule, another is called trapezoidal rule. Okay. So don't bother about the names. It is actually a single simple formula. What to do? আমি একটা ইন্টিগ্রেট করবো একটা ফাংশন, y as a function of x, অর্থাৎ yx dx, simple, আর একটা লিমিট থাকবে x a to b। তো আমার কাজটা হবে, মানে আমার কম্পিউটারকে দিয়ে করাতে হবে যেটা হচ্ছে এই ফাংশনের ভ্যালুটা আমি ইভ্যালুয়েট করবো ওভার এ নাম্বার অফ এক্স at regular intervals, নাম্বার অফ সে y x1 y x2, যেটাকে আমরা y1 y2 y3 এভাবে বলতে পারি। So once you get a series of y values at different x values, then I will simply use this formula. You see, ট্রাপিজয়েডটা আগে দেখো, y0 মানে x0, আমার যে প্রথম পয়েন্টটা আমি বলছি x0, তাতে যে y ভ্যালু সেটা y0, আর আমি ধরা যাক n নাম্বার অফ পয়েন্ট দিচ্ছি, n যাই হোক না কেন, 100 200 1000 2000, সেই nth পয়েন্টে y এর ভ্যালু, তাহলে x0 আর xn এই দুটো পয়েন্ট আমি পেয়ে গেছি y0 আর yn। এর মাঝখানে যে রেগুলার ইন্টারভ্যালে যে ডিফারেন্ট এক্স ভ্যালুজ n-1 থেকে, এগুলো হচ্ছে আমার এইখানে, এগুলো সব যোগ করলাম আর তাকে 2 দিয়ে গুণ করলাম, ফাইনালি ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট যোগ করলাম, আর h বাই h হচ্ছে আমার ইন্টারভ্যালটা, ওই যে এক্স গুলো ডিফারেন্স রেগুলার ইন্টারভ্যাল h, যেটাকে আমি বলতে পারি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই নাম্বার অফ পয়েন্টস, তো b মাইনাস a বাই n।
if I give the limit a and b, lower limit and upper limit, and I of course have to give the number of points that I want to calculate. It can vary problem to problem. Then I get h. So h is known, and by your program, maybe a subprogram, subroutine or function subprogram, you calculate, evaluate the function value. What function? এই যে যেটাকে তুমি ইন্টিগ্রেট করছো y(x), সেটাকে ক্যালকুলেট করো for given x number of x values, and you just do the sum. এটা ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, সিম্পসনের ক্ষেত্রে একটু আলাদা। ওখানে দেখো অড আর ইভেনে ভাগ করে নিয়েছি, 1 3 5 n-1, এটা একদিকে যোগ করবো, আবার ইভেন গুলো y2 4 6 up to n-2 এইটা একদিকে যোগ করবো। এখানে এনটাকে অবশ্যই ইভেন হতে হবে সিম্পসনের ক্ষেত্রে। ট্রাপিজয়েডালের ক্ষেত্রে যা খুশি পুরো আমি এই ইভেন্ট গুলো যোগ করে 2 দিয়ে গুণ করলাম, অড গুলো যোগ করে 4 দিয়ে গুণ করলাম, ফাইনালি ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালুটা যোগ করলাম, এবং h/3, এখানে h/2 কিন্তু এখানে h/3। এইটা যদি প্রশ্ন করে তিয়াস আমাকে যে স্যার কোত্থেকে পেলেন, প্রশ্ন করতেই পারে, আমি উত্তর দেবো। এটা হচ্ছে যে এটা আমি বলবো, এটাই আমার উত্তর, কারণ এটা হচ্ছে পার্ট অফ নিউমেরিক্যাল ডিটেইল অ্যানালিসিস, যেটা আমাদের আপাতত সিলেবাসে নেই বা আমরা আপাতত করতে পারছি। But in some other day, if you really are interested, of course I am ready to answer you. But we are getting, okay. So for the time being, let us be happy with this formula only, and how we can translate this formula into program statement. That's all is our job. এবার আমি একটু এক্সাম্পলে যাই, যে আমাদের যে তিনখানা প্রবলেম আছে, এক্সপেরিমেন্ট আছে আন্ডার দিস থার্ড ক্যাটাগরি। এটা একটা হচ্ছে ডেল্টা এস ক্যালকুলেশন, একটা হচ্ছে ডেল্টা এইচ ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে ওই ফার্স্ট ইয়ারের যে কাইনেটিক থিওরি গ্যাসে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বা স্পিড ডিস্ট্রিবিউশন বা এনার্জি ডিস্ট্রিবিউশন পড়েছি, সেইখান থেকে কিছু ইন্টিগ্রেট করা। তোমাদের নিশ্চয়ই মনে আছে ফার্স্ট ইয়ারে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের মাস্টারমশাইরা করেছেন, যেগুলোর মোস্টলি হচ্ছে ইন্টিগ্রেশন প্রবলেম, যেখানে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ইউজ করতে হতো, বা তোমাদেরকে বলতো যে অঙ্কটা করো, হ্যাঁ, আর পরীক্ষা হলে একটা অঙ্ক মানে ইন্টিগ্রেশন করতে হবে, কি ভয়ঙ্কর ঝামেলা, সেটা তো মাস্টারমশাইরা বুঝতে চান না। তারা মনের খুশিতে স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে অঙ্ক কিনে পরীক্ষার সময় দিয়ে দেয়, করো এটা দেখছি। দ্যাটস এ ভেরি ব্যাড ওয়ে অফ সেটিং এ পেপার। এনিওয়ে, তো আমার এখানে টার্গেট হচ্ছে যে না, আমি এরকম অঙ্ক বসে ইন্টিগ্রেট আদৌ করবো। আই এম advanced, I am more modern, I am computer friendly, so I can use a computer and a program. So how I can solve actually these three different problems, involving two of them are from thermodynamics and one is from thermodynamics. So this is really connecting you to some chemical problems. Okay. Now the problem is that in these three different cases, what is the function that I have to integrate? যেটা আমি সিম্পসন বাবা বললাম ট্রাপিজয়েডে ট্রান্সলেট ফাংশনটা দেখো খেয়াল করে, আমরা জানি ডিএস ইজ ডিকিউ বাই টি, আর ডিকিউ হচ্ছে সিপিডি, তারপরে হলো ডিএস হচ্ছে সিপিডিটি বাই টি, তার মানে ইন্টিগ্রেট ফর্মে হয়ে গেল সিপিডিটি বাই টি। সো সিপি বাই টি, দিস ইজ মাই ওয়াইএক্স, এটা ফার্স্ট কেস। And in case of Kirchhoff's equation, heat of reaction, standard heat of reaction at two different temperatures, how they are related. This is very much from thermodynamics. Again, the formula is delta Cp. This time delta Cp, and it was Cp. Mind that the difference. Delta Cp. Okay, but delta Cp is what? Delta Cp is the difference in Cp values of a reaction, and because here we are talking about a reaction, heat of reaction. তাহলে একটা রিয়াকশন হচ্ছে, তার রিয়াক্টেন্ট আছে, প্রোডাক্ট আছে, তাহলে প্রোডাক্টের প্রত্যেকটা সিপি ভ্যালু আছে, রিয়াক্টেন্টের প্রত্যেকটা সিপি ভ্যালু আছে, তাহলে এই প্রত্যেকটা সিপি অফ প্রোডাক্ট মাইনাস প্রত্যেকটা সিপি টোটাল অফ রিয়াক্টেন্ট, এই ডিফারেন্সটা করলেই সেটাই ডেল্টা সিপি। তো দিস ইজ ডেল্টা সিপি। ওকে, এবার তুমি বলতে পারো স্যার ডেল্টা সিপি তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে না, সিপি গুলো যদি টি ডিপেন্ডেন্ট হয় তাহলে আসবে, যদি টি ইন্ডিপেন্ডেন্ট করে নাও তাহলে আসবে, তাহলে তো কিছু করারই থাকলো না, তাহলে তো ইন্টিগ্রেশনটা সিম্পলি ডিটি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা অত সহজে কিছু করছি না, তাই না? সো it is practical to consider the Cp as a function of t. What kind of function? Usually a plus bt plus ct square. This kind of function they are provided from experiment groups, where a, b and c are constant. Of course, for different species they are constant, but the general form is a plus bt plus ct. So
I have to put delta Cp here. Again, that would be a function of P, and delta. What kind of function we will get? Delta Cp. That would be a delta A plus delta B plus delta C. I mean delta B T into delta C T square. যেখানে delta A মানে কি? প্রোডাক্টের A গুলোর যোগ মাইনাস রিঅ্যাকট্যান্টের A গুলোর যোগ। ডেল্টা B মানে কি? প্রোডাক্টের B গুলোর যোগ মাইনাস রিঅ্যাকট্যান্টের B গুলোর যোগ। একইভাবে C, এই যে ডেল্টা A ডেল্টা B ডেল্টা C পেলাম, তাহলে সেখান থেকে আমি ডেল্টা CP টা লিখতে পারি। তো ডেল্টা A প্লাস ডেল্টা B ইন্টু T plus delta C into T square. So now the function is very clear to you that what I will really evaluate. And the last one is, we call it distribution function, some constant into to the power minus n square by 2 RT. Okay. So these are the three different functions that we have to evaluate by this numerical scheme. Now I'd like to give you a flavor of the logic of this program in general. So আমার এই দুটো ইকুয়েশন আছে, সিম্পসন বা ট্রাপেজয়েডাল, আমি যে কোনো একটা দিয়েই করতে পারি, মোটামুটি একই রেজাল্ট আছে। ওয়েল, একটু খেয়াল করে দেখো আমার এই প্রোগ্রামে ইনপুট কি হবে, মানে আমার কাছ থেকে প্রোগ্রাম কি চাই। ও বলবে প্রথম দুটো যদি হয় ডেল্টা এইচ আর ডেল্টা এস ক্যালকুলেশন, ও চাইবে এ বি সি, রাইট? ওই যে এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ারের যে ভ্যালুগুলো সে। আর যদি থার্ড কেসটা হয় তাহলে মলিকুলার মোলার মাস চাইবে, টেম্পারেচার চাইবে, রাইট? So these are the parameters input, and then it will ask for the lower limit and upper limit, xl lower, xh higher, lower limit and upper limit, and then the number of points, that how many points এই যে এখানে আমি 1 to n বলছি, তো n টা কত আমি এটা চেঞ্জ করতে পারি, কম বেশি দিতেই পারি। মাথায় রাখতে হবে সিম্পসনের ক্ষেত্রে তাকে ইভেন নাম্বার দিতে হবে। And then we evaluate the upper limit minus lower limit by n, b minus a by n, that is the h regular interval. Then what I will calculate, maybe using a subroutine. The function, they are different for different problems, so just you have to insert it in your subprogram to translate that different function at a given x value, right? So you just call that subroutine to calculate the first y0 value and yn value. আমাদের লুপটা শুরু করার আগে ওটা দুটো করে নেব। এবার আমি লুপের মধ্যে কি করব, আমি এই যদি আমি জেনারেল ভাবে বলি, সিম্পসনটাই বলি যে আমার কতগুলো 1 থেকে n-1 অডে এই ভ্যালুগুলো যোগ করতে হবে। সো আই স্টেপ i ইকুয়াল টু অড 1 to n। এবার আমি সাবরুটিনের সাহায্যে yi মানে এভরি i, that is 1 3 5 dot 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 1, I evaluate this yi and then evaluate the sum, that means this sum is odd. And similarly you do the same thing, এখানে আমি নীল কালিতে লিখছি যে j is the dummy index, so I can put I or J or K or L or N, whatever it is, integer variable. And now this time it is even, that is 2 4 6 dot 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 n minus 2, and I evaluate at every point the y value by calling the same subprogram and evaluate the sum, and then finally I evaluate the I, the integral. অর্থাৎ এই অড ইভেন যোগ করলাম, তার সঙ্গে y0 yn যেটা আমি প্রথম লাইনে করে নিয়েছি এখানটা y0 আর yn, সেটাও যোগ করলাম, পুরো আমি i পেলাম। পুরো আমার উত্তর পাওয়া গেল, that I is my integral what I want. Okay? So this is the logical flowchart that আমি এটা কিভাবে করছি। Now here is an example. Example again I have taken from text, which is again Macquarie-Scheinman, heat of reaction. Okay, so heat of reaction of this ammonia formation. তো এখানে আমি এই ফরম্যাটে এইভাবে এটাকে ব্যালেন্স করেছি, you can balance it in different way, no problem. এবং এই হিট অফ রিয়াকশনটা at a given temperature আমার জানা আছে 25 ডিগ্রিতে ধরা যাবে এই ভ্যালুটা, তাহলে আমাকে বের করতে হবে 1000 ডিগ্রিতে কত, অর্থাৎ ডেল্টা এইচ টি 2 মাইনাস ডেল্টা এইচ টি 1 ইকুয়াল টু ডেল্টা সিপি ডিটি। এই ডেল্টা সিপির এ বি সি ফর ইচ অফ দ্য স্পিসিস অ্যামোনিয়া হাইড্রোজেন নাইট্রোজেন আমার জানা থাকবে, অর্থাৎ আমি ইনপুটে দিয়ে দেবো, তারপর আমি ওই এ ভ্যালুগুলো যোগ করে, মানে অ্যামোনিয়া মাইনাস 3 2 হাইড্রোজেন মাইনাস 1 2 নাইট্রোজেন করে আমি ডেল্টা এ পাবো, একইভাবে ডেল্টা বি ডেল্টা সি পাবো। পরে এখানে আমি লিখেছি ভ্যালুগুলো, এইটা আমার ইনপুট দেওয়া থাকবে এ বি
কিন্তু এই ডেল্টা এটা আমাকে ইভ্যালুয়েট করতে হতে পারে এই 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 যোগফল। হ্যাঁ, যোগফল মানে অ্যালজেব্রিক যোগ না, এই অ্যামোনিয়া মাইনাস এইটা করতে হবে। ঠিক আছে, এই যে এক্স অফ অ্যামোনিয়া মাইনাস হাফ এক্স অফ নাইট্রোজেন মাইনাস 3/2 এক্স অফ হাইড্রোজেন, যেখানে এক্স হচ্ছে আইদার এ অর বি অর সি। এই বিষয়গুলো আমাকে দেওয়া হবে। সো আই ইভ্যালুয়েট ডেল্টা এ, ডেল্টা বি, and ডেল্টা সি। Now, what I want to say by this red line that 3a and 3b, 3a হচ্ছে ডেল্টা এস ক্যালকুলেশন, 3b হচ্ছে এনথালপি। আমি 3b টা আগে এক্সাম্পল হিসেবে দেখালাম, কারণ আমি এটা প্রোগ্রামটা রান করবো না। আমি প্রোগ্রাম রান করবো যেটা, সেটা হচ্ছে পরেরটা। হ্যাঁ, সেই জন্য বলছি যে এটা সেম প্রোগ্রাম, জাস্ট ইউ ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অনলি, দ্যাট only different. Now, the input 298 and 1000 ওই ম্যাকুরি সামনে বই যেরকম দেওয়া আছে, আমি 100টা পয়েন্ট নিয়েছি এবং ওই ডেল্টা এইচ at lower temperature is given, and then if you evaluate by my program you will see that the value is coming like this, ইন্টিগ্রাল ভ্যালুটা এইটা আসছে। আর তার সঙ্গে এই ডেল্টা এইচ জিরোটা যদি যোগ করে দিই লোয়ারটা, তাহলে আমি হায়ারটা পেয়ে যাবো এইটা। And now interestingly you see that the integral value or the final delta f(h0) value are very close. This is the reference value, that is the Mercury-Simon value 55.86, and you see the trapezoidal result 55.86 minus kilojoule per. So this is an excellent demonstration that how numerical integration really works and give you satisfactory results. So this is just for example, but I am not running this corresponding program. Rather, I would like to run the next one, that is entropy. Okay. আমার স্পিড কি ঠিক আছে স্টুডেন্টস? am I at the right speed or I should be স্যার slower? ঠিকই আছে। ঠিকই আছে, okay, can understand. You are good students, I know. Okay, so now the function y dx. So y is what kind of function? Cp by t. Okay, again Cp are the function of T, temperature, and are given in a plus bt plus square, and you have to put the a and b, that is the temperature lower limit and temperature higher limit, T, L and H I call in my program. The input from the text I have taken A, B and C for a particular substance. A, B and C, they are given in the text, and the lower limit is 300 and 1200. Or I want to calculate the entropy change for a change in temperature from 300 Kelvin to 1200. And for that, I would be using a trapezoidal rule program using 100 number of points for 100. But you can play with that point. You can increase or decrease the number of points, no problem. And again, you can see the result, trapezoidal, Simpson, and reference, and they are almost all the same. Second place of the body, 44.17, 17. Okay, so this is from Mercury-Simon, page 257. You can consult, you can see, and you can of course run my program to see the research of the function. So here again, I am not going to explain the program as such, but I will run it. And you can use this program by copying it, of course. But I will run it. So run the program. Okay, I am telling that I will run, but again I'll ask the same question. Would you like to see the program to run? Yes, sir. Yes. Yes. এবার ইয়েসটা খুব প্রম্পট এর একেবারে খুব কয়েক সেকেন্ড। Thank you very much for saying an yes. Now I am switching over to the next program. Finding root is over, so I have to change the folder also. Integration. You see, differentiation is also there in my folder, but I have not used it. So I am opening the folder. Now you see three types of enthalpy, entropy, and distribution. Okay, so I'm going for entropy. Entropy, then Simpson and trapezoid. I'm going for Simpson. Okay, let me go for Simpson. No problem. I can run both. So you see, as I told you, A, B, C, as I have taken from the text, they are put input, and then it will ask you, the computer will ask you that you give n the number of points,
XL, that is the lower limit of the temperature, and X is the high. And N must be given because I am using solution. So let me run and see how computer prompt me to give the input value, and finally what is the output. So N 100 দি লোয়ার লিমিট কত বলেছিলাম 300 বোধ হয় না না 300 আর 1200 বলেছিলাম বোধ হয় হার্ট এই রেঞ্জের জন্য আমার এক্সেল N এক্সেল so as I told you 44.73 something, so that is okay. Is it okay? যেটা আমি দেখালাম Yes, sir. সেটা যেটা আমি স্লাইডে দেখালাম সেটা আমরা পাচ্ছি প্রোগ্রামটা রান করবো right? Okay. 4:35 বাজে. How many minutes can I take it more to go for my last problem? নিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই না ছাত্রছাত্রীরা বলো তোমরাই তো আসো okay let me quickly because it is very familiar with you all these three distribution right this is the one dimensional velocity distribution where the range is minus to plus infinity 3D speed distribution where the range is 0 to infinity and the energy and any average calculation that is your experiment actually to find the average or mean and that the integral now becomes the average যার average বের করতে চাইছি তার সঙ্গে ফাংশনটা গুণ হলো তারপর du দিয়ে ইন্টিগ্রেট so that is the definition of averaging right আমরা যদি u average বের করি তাহলে এই q মানে হচ্ছে u so f as a function of u multiplied by u and then du integration over the whole range so that is my target okay and you have to remember that the ranges are different 0 to infinity minus infinity plus infinity etc now ux this is the average sign so ux is multiplied the function it is ux square average so we are multiplying ux square here it is u again so I am multiplying u that is 3-dimensional case and u square so they are basically all the same and finally here e average epsilon average and the epsilon is multiplied with the energy distribution so but the distribution function that I know and whose average I have evaluated that also I know and actually I know the analytical exact expression for this all average quantity. So after program I run my program I can evaluate and check and compare with this exact that is the beauty of the thing that I can check with the exact value. So here I have shown that the values computed and theoretical. So you know the ux average one-dimensional velocity distribution it's a Gaussian like curve so the average is supposed to be 0 right and ux square average is not 0 for some value we can calculate by the analytical expression u average is again not 0 u square average something and epsilon average something so these are the theoretical values and these are the computed and you can compare they are very very close okay and if you don't multiply by anything just if you evaluate the f the function distribution function d tau and integrate can you tell me is it meaningful physically আমরা কোনো অ্যাভারেজ বের করছি না কারণ আমি এই ডিস্ট্রিবিউশন ফাংশন f টাকে কিছু দিয়ে গুণ করছি যদি না করি এবং আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পেতে পারি হোয়াট ডাজ ইট মিন বলো তো একজন কেউ আই এম নট মাল্টিপ্লাইং দ্য ফাংশন জাস্ট ইন্টিগ্রেটিং দ্য ফাংশন ফর দ্য হোল রেঞ্জ সো হোয়াট আই শুড গেট ফিজিক্যালি অ্যান্ড সিগনিফিকেন্ট সূত্রটা বুঝতে পারছো এখানে রেজাল্টটা কিন্তু দেওয়া আছে থিওরিটিক্যালি আমরা এক্সপেক্ট করছি 1 আর আমার কম্পিউটেড ভ্যালুগুলো হচ্ছে ভেরি ক্লোজ টু 1 so but I would like to hear from you that physically what does it mean this integration for the function only any one of you
Okay, this is any integration is actually area, isn't it? Area. So this area is 1. What does it mean? It's a constant. Total area is 1. And in probability, we always know that total probability is 1. So you know that from first year, first semester, that this distribution function is also called a probability distribution function. So this integration is nothing but total probability. Okay. And total probability is 1. So the total area is always 1. It doesn't depend that whether you are using what function. If it is a distribution function, probability distribution function, then it should be 1. So that also I have checked. It is not specifically mentioned in the syllabus. And one last question regarding this problem, that আমি এই তিনটে প্রবলেমের কোথাও মাইনাস টু প্লাস ইনফিনিটি ইউজ করছি, কোথাও ইনফিনিটি 0 টু ইনফিনিটি ইউজ করছি। এখন কম্পিউটারকে ইনফিনিটি বোঝাবো কি করে? অসীম, অসীমটাকে বোঝানো তো সহজ না, তাই না? তো উত্তর হচ্ছে যে না, এত জটিল কিছু না এই ক্ষেত্রে। at least it depends of course on the nature of the problem, but more or less we can say safely that if I take a high or large value, large enough, then it is taken as infinity or minus, right? So I have to put a large one, that's all. And that how large, it depends on the what problem you are presenting, right? Okay. So I also, while I run the program, this is the program. I'm not going into the details of the program, that you get it from my video channels. So here is the example that how to manage minus and plus infinity. In this example, from my experience, if you try with the lower limit as minus 200 কি plus 200 upper limit, দেখবে উত্তর ভালো আসছে না। এবার আমি বাড়িয়ে বাড়িয়ে দেখলাম 20,000ও নিতে পারি, ভালো আসবে, কিন্তু 2,000ও ভালো আসছে। অর্থাৎ you have to have some middle way, that ঠিক আছে, good enough is minus 2,000 plus 2,000 as minus infinity and plus. Okay. So now with this input, and I am taking this time, because I am taking a long range of lower to upper limit, so I have to take number of great number of points. So I am taking n equal to 1,000, right? So 1,000 points দিয়ে আমি এই ওয়ান ডাইমেনশনাল কাইনেটিক থিওরি বেসের যে একটা প্রবলেম, সেটাকে আমি এবার রান করাবো, expecting that you will say yes if I ask you the question. So I am not asking you the question, rather I am going straight forward to the next and last running of the program, and that is distribution and mean. So distribution, this time I will use it trapezoid. Okay. So this is the program, and I'm straightforwardly going to run the program. And you see what are the inputs it is asking, or is it asking any input at all? Yeah, it's asking for some input. So I am giving 1,000 n. Then the lower limit is minus infinity. So in my case, it is 2,000 minus, and the upper limit is plus infinity. So 2,000 plus. And temperature I am using just 300 Kelvin as is used in the text, right? So I am just entering it, and you see the result. So the predicted values, this is the one, the predicted theoretical values. 1 should be the area value, and I am getting 1.000001. So again, I think you will say yes, it is taken as 1. And the next one is the average value, U average. হ্যাঁ স্যার Okay. So the predicted values are, so this line actually are taken from the text or the theoretical calculated value. So area, it should be 1, and the average, you know, one dimensional average velocity is 0, because it is a symmetric curve around x equal to 0, Gaussian distribution, and this is the square average. So now this line gives you the result from my computation. You see, 1 is supposed to be there, but I am getting 1.00000012. So it's very close to 1, you know. And again, 0 can be approximated as 10 to the minus 6. I'm happy enough to get minus 6 order as 0. And finally, the value you see 56686, and here it's 56686. So almost all the same, right? So we are getting the perfect result using our program. And now I am going back to my presentation. Just
maybe a few seconds only. Yeah. So I have already run the program code, and then wishing you all the best, my students and my friends, and thanking you for your attention, for your listen to me, for your seeking spirit, and to be frank for everything. So thank you very much. Best of luck.